السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب الشرك والسحر من الموبقات. قال حدثني عبد العزيز بن عبد الله قال حدثني سليمان عن ثور بن زيد عن أبي الغيث عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: اجتنبوا الموبقات الشرك بالله والسحر الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 13ই জমাদাল উলা 1447 হিজরি মোতাবেক 4 নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর চিকিৎসা পর্ব নম্বর 10। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর চিকিৎসা পর্বের অধ্যায় নম্বর 48। বিষয়বস্তু বলছেন অধ্যায় বাবুন মানে হাজা বাবুন। এই অধ্যায় হচ্ছে কি সম্পর্কে? বলছেন আশ-শিরক ওয়াস-সিহরু মিনাল মুবিকাত। শিরক এবং জাদু। শিরক বহুত্ববাদ, যেহেতু মানবরচিত ধর্ম। শিরকের ধর্ম হচ্ছে মানবরচিত ধর্ম। আল্লাহ কোনো যুগে কোনো নবীর ওপর শিরকের ধর্ম নাজিল করেননি। মানে আল্লাহর সাথে কেউ অংশীদার আছে আল্লাহর সত্তায় অথবা আল্লাহর গুণাবলিতে, আল্লাহর কাজে, আল্লাহর ইবাদতে বা তার কোন একটিতে, যেগুলি বললাম 4টি দিক বললাম: আসমা, সিফাত, রুবুবিয়াত এবং উলুহিয়াত, ইবাদত। কোনো কিছুতে শরীক আছে এমন কোনো বিশ্বাস নিয়ে কোনো নবী এসেছেন এমনটা হয়নি। অর্থাৎ সমস্ত নবী রসুলগণের দিন হচ্ছে দিনুত তাওহীদ, আল্লাহর একত্ব দিন, আল্লাহ আহাদ। এটা মৌলিক বিষয়, যাতে সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াতের মৌলিক বিষয়গুলি, শুধু তাওহীদ নয়, তাওহীদ ছাড়া আকীদার যেগুলো মৌলিক বিষয়, পরকালে বিশ্বাসী হওয়া, জান্নাত জাহান্নামে বিশ্বাসী হওয়া, হিসাব নিকাশে বিশ্বাসী হওয়া, মরণের পরে প্রতিদান জগৎ রয়েছে, সেখানে ভালো মন্দের বদলা দেওয়া হবে, আর তার তকদিরে বিশ্বাস, রসুলের সালাতে বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস ইত্যাদি যেসব বিশ্বাস রয়েছে, মালায়েকা ফেরেশতার প্রতি বিশ্বাস, সমস্ত নবী রসুলগণের দাওয়াত এসব ক্ষেত্রে এক। ইবাদত করতে হবে এক আল্লাহর, এবং তরিকা হবে যেই যে যুগে যেই নবী এসেছেন সেই নবীর তরিকায়। মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামের তরিকায় ইবাদত হইত। ইব্রাহিম আলাইহিস সালামের জামানে ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায় ইবাদত হইত। নূহ আলাইহিস সালামের জামানে আল্লাহর ইবাদত হতো, আল্লাহর দিনে, যেই দিন মনোনীত সেটাও ছিল সেই যুগের ইসলাম। আর মৌলিক বিষয়গুলি এক, এবং এক আল্লাহর ইবাদত করতে হবে এক রসুলের তরিকায়। এক আল্লাহর ইবাদত করতে হবে এক রসুলের তরিকায়। এই জন্য কয়েকটি সূরায় এই বিষয়গুলি রয়েছে। সমস্ত নবীদের দাওয়াত মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো এলাহনে উপাস্য নেই। নবীরা সবাই এই দাওয়াত দিয়েছেন। এর বিপরীত হচ্ছে শিরক। শিরক থেকে শরিক হওয়া, ব্যবসা বাণিজ্যে শরিক হচ্ছেন, বাড়ি ঘরে শরিক হচ্ছেন, জমি জায়গা কিনে শরিক হচ্ছেন, বিভিন্ন কাজে শরিক হচ্ছেন। তো আল্লাহর যে কোনো দিক, আসমা নামের ক্ষেত্রে, নামে, গুণাবলিতে, সেফাতে, রুবুবিয়াত আল্লাহর কাজে, উলুহিয়াত আল্লাহর ইবাদত বন্দেগীতে, যে কোনো দিকে শরীক করার নাম হচ্ছে শিরক, যা ঈমানকে ধ্বংস করে, ইসলামকে ধ্বংস করে। এই অধ্যায় হচ্ছে শিরকের পাপ, আর সেহের জাদুর পাপ হচ্ছে মিনাল মুবিকাত, ধ্বংসাত্মক পাপগুলির অন্তর্ভুক্ত। যে সমস্ত পাপগুলি ধ্বংসাত্মক, মানুষের ইহকাল পরকালকে ধ্বংস করে, দুনিয়া আল্লাহর আযাব গজব ডেকে নিয়ে আসে,
ওইসব জাতির ওপর, হ্যাঁ, ওইসব লোকের কারণে আল্লাহর জমিনে, আসমানি জমিনে আযাব গজব নেমে আসে, আর আখিরাত ধ্বংস করে, অর্থাৎ আখিরাতে কোনোদিন জান্নাত পাবে না, এবং কঠিন শাস্তি রয়েছে, চিরকালের শাস্তি রয়েছে। জি, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জাহান্নামে থাকবে। ধ্বংসাত্মক পাপ হচ্ছে শিরক এবং সেহের। সেহের জাদু, জাদু শিরকের সমতুল্য, কারণ শিরক ছাড়া আর কুফরি ছাড়া জাদু হয় না, আল্লাহর সাথে শরিক করা ছাড়া জাদু হয় না। জি, জাদুতে হয় জিনের সাহায্য নেওয়া হয়, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর নাম নেওয়া হয়, যাতে জিন শয়তানগুলি খুশি হয়। তখন জিন শয়তান, হ্যাঁ, স্বেচ্ছায় খুশি হয়ে, হ্যাঁ, সহযোগিতা করে। আপনি কিছু করতে চান, কোনো মানুষকে মারতে পারেন না, কোনো মানুষের ক্ষতি করতে পারেন না, তখন আপনি শিরক কুফরি করে, হ্যাঁ, জিনের সাহায্য চাইছেন, সেই জিন তখন আপনার পক্ষ থেকে ওই লোককে মেরে দিচ্ছে, অথবা ওই লোকের ক্ষয়ক্ষতি করছে, অঙ্গহানি করছে। এটা হচ্ছে সেহের জাদু। আপনি তার বাড়ি থেকে কোনো কিছু চুরি করে নিয়ে আসতে পারবেন না, তার ব্যবহৃত বস্তু যেগুলোতে জাদু করা যাবে, জিন চুরি করে এনে দেবে, কারণ জিনকে দেখা যায় না, বাড়িতে ঢুকে গেল, হ্যাঁ, কাপড় চুল কোনো কিছু, যা কিছু নিয়ে আসতে বলা হলো নিয়ে চলে আসলে, যাওয়ার নিয়ে গিয়ে তার, হ্যাঁ, খাটের তলায় যেখানে ঘুমায়, যেখানে বসে, যেখানে খায়, যেখানে চলাফেরা করে, সেখানে রেখে চলে এসো, তার খাবারে মিশে চলে এসো। এই হচ্ছে সেহের। আর এই বাঙালি সমাজে সবচেয়ে বেশি সেহের আছে, গতকালকে বলছিলাম, সতর্ক সাবধান করার জন্য, সাবধান। এবং এই কাফের মুশরিকগুলো, জাদুকররা, এই বিষয়টিকে মুসলিম জাতির সামনে হালকা করে দেওয়ার জন্য এর নাম দিয়েছে দোয়া তাবিজ। অনেক নামাজি আমাদের সমাজের বলছে অমুককে দোয়া তাবিজ করেছে। আরে দোয়া তো চমৎকার জিনিস, আর দোয়া হল ইবাদত। তো নাম যখন আকর্ষণীয় হবে তখন সাদরে গ্রহণ করে নেবে, তাই না? সেহেরের কুফরি শিরকের নাম দিয়ে দিল দোয়া। দোয়া তো ইবাদত, দোয়া ভালো করেছে। তাবিজ আমাদের কাছে বিদাত হইতে পারে, অথবা শিরক হইতে পারে, ছোট শিরক হইতে পারে, কখনো বড় শিরক হবে, কিন্তু তাদের কাছে শরীয়তের একটি উপায় চিকিৎসার, সুতরাং দোয়া তাবিজ করেছে, ভালোই তো করেছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। যেমন আজকালকার নাস্তিক সেকুলাররা বেশ্যা বৃত্তিকে, হ্যাঁ, কি বলছে, যৌনকর্ম, আর বেশ্যার নাম হচ্ছে যৌনকর্মী, বুঝা গেছে, পতিতার নাম হচ্ছে যৌনকর্মী। হ্যাঁ, এইভাবে বিভিন্ন হারাম বস্তুর নামকে কি করে দেওয়া, আকর্ষণীয় করে দেওয়া। জেনা ব্যভিচারকে তারা দুই ভাগে ভাগ করে দিয়েছে, ধর্ষণ শুধু অপরাধ, আর লিভ টুগেদার হচ্ছে, হ্যাঁ, বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, হ্যাঁ, কলেজ ইউনিভার্সিটিতে অবাধ মেলামেশা রয়েছে, নোংরামি হচ্ছে, পার্কে নোংরামি হচ্ছে, হ্যাঁ, বিচে নোংরামি হচ্ছে, মুসলিম দেশে, মুসলিম সমাজে। হালকা বিষয়, কারণ সম্মতি আছে, স্বাভাবিক স্বাভাবিক। ইসলামের শত্রুরা বিষয়টিকে হালকা করে দিয়েছে। ঘরের শত্রু মুনাফিক নাস্তিকগুলো হোক, অথবা বাইরের শত্রু ইহুদি নাসারা কাফের মুশরিক হোক, সতর্ক সাবধানী সমস্ত শত্রু থেকে। জি, তো শিরক এবং সেহের জাদু হচ্ছে ধ্বংসাত্মক গুনাহগুলির অন্যতম। এই বিষয়টিকে নেওয়া হয়েছে প্রসিদ্ধ একটি হাদিস থেকে, যা সহিহ বুখারীতে অন্য জায়গায় বিস্তারিত রয়েছে। এখানে শুধু দুটো বিষয় বর্ণনা করা হয়েছে। হাদিসটি দেখা যাক, 5764 নম্বর হাদিস। হাদিস মানে বলছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক গুনাহগুলি থেকে বেঁচে থাকো। এখানে ধ্বংসাত্মক গুনাহগুলি থেকে বলা হয়েছে, কিন্তু প্রসিদ্ধ হাদিস কি রয়েছে, কারো জানা আছে হাদিস? ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। তাহলে কি 7টি কবিরা গুনাহ, আর কবিরা গুনাহ নেই? যারা কবিরা গুনাহর উপর, হ্যাঁ, বই পুস্তক লিখেছেন, তাদের অন্যতম ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহ। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহ 7ম শতাব্দীর বা 8ম শতাব্দীর লোক। তো তিনি কিতাবের নাম দিয়েছেন কিতাবুল কাবায়ের, তাতে 70-এর বেশি কবিরা গুনাহ তিনি উল্লেখ করেছেন।
আর বিভিন্ন আইমা কেরামদের উক্তি রয়েছে যে এখানে এই হাদিসটিতে 7টি ধ্বংসাত্মক গুনাহ বলা হয়েছে, 7টি কাবিরা গুনাহ বলা হয়নি। তাহলে বোঝা গেল যে কাবিরা গুনাহ 70-এর অধিক, কিন্তু তার মধ্যে 7টি এত বড় কাবিরা গুনাহ যে যেগুলি ধ্বংসাত্মক কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক কাবিরা গুনাহ। সবগুলি কাবিরা গুনাহ একই পর্যায়ের না। আপনি বলেন যে ব্যভিচার করা আর খুন করা আর জুয়া খেলা এক না, মোটেই না, কিন্তু সবগুলি হারাম, সবগুলি কাবিরা গুনাহ, ঠিক কিনা? ইন্স্যুরেন্স স্বেচ্ছায় করা হচ্ছে জুয়া, নিরুপায় আপনাদের ইন্স্যুরেন্স করতে হচ্ছে গাড়ির, অথবা আপনার হেলথ ইন্স্যুরেন্স করতে হচ্ছে, এটা নিরুপায়। আর সেটা যদি আপনার কোঅপারেটিভ ইন্স্যুরেন্স হয়, কোঅপারেটিভ ইন্স্যুরেন্স নেই আসলে আজকাল, ওর নাম দেওয়া হয়েছিল কিন্তু আসলে নেই ইন্স্যুরেন্স, আসল হচ্ছে হারাম। কিন্তু কথা হচ্ছে যে আমি কি স্বেচ্ছাই করছি না? স্বেচ্ছাই করছি না। আপনি না করলে আপনার ইকামা হবে না, না করলে আপনার চিকিৎসা দেবেন না আপনার মালিক কোম্পানি, সুতরাং করতে বাধ্য। এই জন্য আদারুরা তো তবে হল মাহজুরা, মানুষ নিরুপায় হলে নিষিদ্ধ কাজ, হ্যাঁ, ততটা পর্যন্ত হালাল। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স, আপনার টাকা আছে, আপনি দেশেও একটা লাইফ ইন্স্যুরেন্স করে রেখেছেন, বাড়ি ইন্স্যুরেন্স করে রেখেছেন, একটা বাড়ি এত পয়সা দিয়ে বাড়ি তৈরি করলাম, আপনার হাউস ইন্স্যুরেন্স না, হারাম নেই, এতে আমাদের কোনো দ্বিমত নেই, হারাম, জাহিজের নেই। LIC হারাম, লাইফ ইন্স্যুরেন্স, জীবন বিমা, কিন্তু গাড়ির বিমা হারাম। কিন্তু যেখানে নিরুপায় সেখানে হারাম। আপনি দেশে আছেন এমনি, চিকিৎসা করাতে পারবেন আপনি, আলহামদুলিল্লাহ পয়সা আছে, আর আপনি দেশে গিয়েও ইন্স্যুরেন্স করছেন স্বেচ্ছায়, কেন করবেন আপনি? হারাম আপনার জন্য ইন্স্যুরেন্স করা, বুঝতে পেরেছেন না? কিন্তু জুয়া আর মদ আর শিরক আর জাদু, হ্যাঁ, আর খুন করা, জেনা ব্যভিচার করা, হ্যাঁ, মিথ্যা সাক্ষী দেওয়া, আর এরকম যে যত কাবিরা গুনাহ সব কি একই? নামাজ ছাড়াও কাবিরা গুনাহ, রোজা ছাড়াও কাবিরা গুনাহ, যাকাত না দেওয়াও কাবিরা গুনাহ, হজ না করাও কাবিরা গুনাহ। সৌদি আরব আসলেন, হজ করতে পারতেন, জমি জায়গা সবই করলেন, কিন্তু হজ করলেন না আপনি, অবশ্যই কাবিরা গুনাহ নিয়ে গেলেন আপনি। কিন্তু বেনামাজির সমান কি? না, মোটেই না। মাজার পূজারীর সমান কি যে মাজারে সিজদা করছে? না, ইসলাম থেকে এত বড় অপরাধ করেছে, ধ্বংসাত্মক গুনাহ, যা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। যে এক ওয়াক্ত নামাজ পড়েন না, সেও কাবিরা গুনাহ করছে, শুধু জুমা পড়ে। আর যে 4 ওয়াক্ত পড়ে কিন্তু ফজর পড়েন না, সেও কাবিরা গুনাহ করছে। 5 ওয়াক্ত পড়ছে কিন্তু সূর্য ওঠার পরে পড়ছে, সেও কাবিরা গুনাহ করছে। সবাই একই ক্যাটাগরির? তাহলে কাবিরা গুনাহ একই ক্যাটাগরির নয়, অপরাধ সবগুলি একই রকমের নয়। জি, এটা মনে রাখতে হবে। মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দেওয়া, আরেকটি উদাহরণ দিই। অনেকে যাদের এলেম নেই, মনে হচ্ছে মিথ্যা মিথ্যা, আরে দুই মিথ্যে পার্থক্য। একটা মিথ্যা দিয়ে অন্যের ক্ষতি হচ্ছে, আর একটা মিথ্যা দিয়ে অন্যের ক্ষতি নেই, দুটো সমান? কখনো সমান না। বুঝতে পারছেন না? মিথ্যা কথা বলা হারাম না হালাল? কিন্তু মিথ্যা সাক্ষী দাও ওর চাইতে বড় হারাম। কারণ মিথ্যা সাক্ষীর মাধ্যমে দোষীকে নির্দোষী বানিয়ে দিলেন আপনি, বা একটা নির্দোষীকে দোষী করে দিলেন, এটা ভালো মানুষকে জঙ্গি বানিয়ে দিলেন। হ্যাঁ, ভালো মানুষকে কোন একটা অপরাধে জড়িয়ে দিলেন। হ্যাঁ, একটা খারাপকে, চোরকে ওকে সাধু বানিয়ে দিল, ভালো মানুষ বানিয়ে দিল না, চরম অপরাধ করলো। এই জন্য মিথ্যা সাক্ষীর কথা যখন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার আগে হেলান দিয়েছিলেন উঠে বসে শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়ার গুনাহ বড় কাবিরা গুনাহ। তাহলে কাবিরা গুনাহগুলি মেলা ক্যাটাগরি, অথচ এটাও মিথ্যা সেটাও মিথ্যা। একটি মিথ্যা বলে আপনি কোম্পানির ক্ষতি করছেন, আর একটি মিথ্যা বলে কোম্পানির ক্ষতি করছেন না আপনি, দুটো একই না, পার্থক্য আছে দুটোতে, কিন্তু সবটাই হারাম। দাড়ি মুন্ডাও হারাম, টাকনার নিচে কাপড় যাওয়া হারাম, কিন্তু জেনা ব্যভিচারের মতো হারাম নাকি? কথা এইভাবে যদি বোঝার চেষ্টা করেন, তাহলে এগুলো এই জন্য বলছি যাতে করে আপনারা বুঝেন যে সব কাবিরা একই স্তরের নয়। যেমন সব খারাপ মানুষ একই স্তরের না, খারাপ মানুষ তো সমাজে মেলা আছে, সবাই কি একই রকমের? সব ভালো মানুষ একই স্তরের নয়।
সবাই দাড়িওয়ালা, সব একই ক্যাটাগরি না, অনেক পার্থক্য আছে দুই দাড়িওয়ালাতে। একজন দাড়িওয়ালা মানুষ একটা পয়সা কারো মেরে খায় না, আরেকজন দাড়িওয়ালা ঠক, হ্যাঁ, আখলাক চরিত্র ভালো না। সব সহি আকিদা একই ক্যাটাগরির না, অনেক ধর্ম ব্যবসায়ী সহি আকিদা আছে, বুঝতে পেরেছেন? সহি আকিদার লেভেলে ধর্ম ব্যবসা করছে, ধান্দা করছে। সব বক্তা একই রকম? হ্যাঁ, কিছু লোক আছে দাওয়ার নামে শুধু পয়সা ইনকাম করছে, পয়সা যেখানে সেখানে আছে ওর দাওয়াত, পয়সা নেই দাওয়াত নেই ওর। ফ্রিতে জমার খুতবা দিতে ডাকেন, জীবনেও খুঁজে পাবেন না, এরকম অধিকাংশ আছে। কিন্তু সবাই কি একই রকমের? অবশ্যই না। আপনি ওই ভাইরালগুলোকে কেন ডাকছেন? বড় বড় আলেম ওলামা রয়েছে মাদ্রাসা, তাদেরকে কেন ডাকছেন না? যাদের তো কোনো পয়সা লাগবে না, রাস্তা খরচ দিয়ে দিলে চলবে। দোষ আপনাদেরও আছে। তো যাই হোক, তাহলে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইজতানিবুল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক গুনাহগুলি থেকে বেঁচে থাকো। আর ধ্বংসাত্মক গুনাহগুলি কয়টি? অন্য হাদিস দ্বারা প্রমাণিত 7টি। তাহলে এগুলি কাবিরা গুনার মধ্যে আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় কাবিরা গুনাহ। 1 নম্বর হচ্ছে আশিরক বিল, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। আল্লাহর জাতে হোক আল্লাহ 2, 3 বলুক, অথবা আল্লাহ এক কিন্তু আল্লাহর গুণে অন্য কেউ শরীক আছে। আল্লাহ আলেমুল গায়ব, নবীও আলেমুল গায়ব। আল্লাহ হাজির নাজির, সব দেখছেন, হ্যাঁ, সব খবর রাখছেন, আর নবীও সব দেখছেন, সব খবর রাখছেন। বেরোলবি কি দেয় এগুলো আল্লাহর গুণাবলিতে শিরক করা। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দো জাহানের বাদশাহ, আমাদের নবীও দো জাহানের বাদশাহ, এগুলো আমাদের দেশে বক্তারা বলছেন। আল্লাহর গুণে শিরক করলেন আপনি, বলছেন না নবীকে দো জাহানের বাদশাহ। দো জাহানে দুনিয়ারও বাদশাহ, মানে দুনিয়ার সমস্ত কিছুর বাদশাহ, মানে কি সব কিছুর মালিক। তো নবীও দুনিয়ার বাদশাহ আর আখেরাতেরও বাদশাহ। আখেরাতে জান্নাত আছে, জাহান্নাম, যাকে ইচ্ছা জান্নাতে দেবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন, এটা নবীর ক্ষমতায় আছে? নবী সুপারিশ করবেন, সুপারিশ কবুল হইতে পারে, নাও হইতে পারে। বোঝা গেছে? সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দো জাহানের বাদশাহ বলা তে শিরকের গন্ধ, যদিও আপনি তার একটা ভালো ব্যাখ্যা করেন, দো জাহানের বাদশাহ মানে সবচেয়ে শ্রেষ্ঠ, এটা তো হয় না। বাদশাহ সাধারণত কি, যে সব কিছুর মালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের মালিক না, জান্নাত জাহান্নামের মালিক, হ্যাঁ, হিসাব নেওয়ার মালিক, বিনা হিসাবে জান্নাত দেওয়ার মালিক, কবরে আযাব দেওয়ার মালিক আল্লাহ। নবী ক্ষমতা রাখেন কাকে কবর আযাব দেব আর কাকে দেব না? না। আল্লাহর একটি গুণ হচ্ছে তিনি চিরঞ্জীব। মানে তার হায়াত আছে, মওত নেই। হায়াত আছে, মওত নেই। আর নবীকেও হায়াতুন নবী বলছেন আমাদের সমাজের লোকেরা। তাই নবীর গুণে শিরিক করে দিলেন আপনি। হ্যাঁ, আল্লাহ রক্ষা করতে পারে আর বড় পীরও রক্ষা করতে পারে। আল্লাহ ছেলে দিতে পারে, আল্লাহর কাজ এটি, তাই না? রুবুবিয়ত। আল্লাহ ছেলে দিতে পারে আর বড় পীরও দিতে পারে, খাজা বাবা দিতে পারে, শাহজালাল দিতে পারে। শরিক করলেন না আপনি? আল্লাহর গুণে শরিক, আল্লাহর কাজে শরিক, রুবুবিয়ত, আল্লাহর কাজে শরিক করে দিলেন। আল্লাহ রোগ ভালো করে আর পীর বুজুর্গানের দিন ওলি আউলিয়াও রোগ ভালো করে। আমাদের দেশের অধিকাংশ লোকের আকিদা এটা। এই জন্য খাসি মরগ নিয়ে ওই ওরসে যায়, কিছু পাওয়ার আশাতে তো যায়, নাহলে এমনি যাবে খরচ করতে? তাহলে এইসব আল্লাহর কাজে শিরক। জি, আল্লাহর ইবাদতে শিরক। আল্লাহকে সিজদা করে, মক্কা আসলে আল্লাহকে সিজদা করে, মদিনা আসলে নবীকে সিজদা করে। হ্যাঁ, দোয়া ইবাদত, আল্লাহকে ওটাকে, আর ইয়া খাজা মাদাদ, ইয়া জিলানি, হ্যাঁ, ইয়া গাউসুল আজম, বড় পীরকে। হ্যাঁ, তাহলে আল্লাহর ইবাদতে শিরিক করলে, এবার বুঝতে পারলেন? আল্লাহর জাত মানে সত্তা, সিফাত, গুণাবলী, কাজ এবং ইবাদত, 4টি দিক মনে রাখবেন। এর কোনো একটাতে যদি কেউ শরিক করে তাহলে সে মুশরিক, তার ইসলামে কোনো অংশ নেই। জান্নাত কখনো পাবেন না, জাহান্নামে চিরস্থায়ী হবে। সবচেয়ে বড় অপরাধ শিরক। ও সেহের, আর তারপরে হচ্ছে সেহের, কারণ সেহের জাদু যে করে, জাদু যে করায়,
একজন করে যে জাদুকর, আর আরেকজন বলে যে অমুক একটু জাদু করে দেন আমার তরফ থেকে, আপনাকে এত টাকা দিস। সেও কাফের, ধ্বংসাত্মক গুনাহ। আর বাকিগুলি কি আছে? কার হাদিস মুখস্থ আছে দেখি? আর শিরক বিল্লাহ হয়ে গেল, অসেহর, কাতলুন নাফস, খুন করা। যে শিরকের পরে মহাপাপ হচ্ছে কোনো মানুষকে অন্যায় হত্যা করা। জি, হ্যাঁ, আকল মালিল ইয়াতিম, ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করা। জি, জাহান্নামে যেতে হবে যারা ইয়াতিমের ধন সম্পদকে নয় ছয় করেছে। চাচারা করে, না হয় মামারা করে, সাধারণত নিকটাত্মীয়রা, এরা জাহান্নামে যাবে যদি ইয়েতিম অথবা আশেপাশের লোক, হ্যাঁ, গ্রামবাসী, কাছের লোকেরই করে কিন্তু। হ্যাঁ, আকলরে সুদ খাওয়া, যে সুদ খাবে সে সুদের ওপর টাকা নেবে এবং সুদের সাথে যারাই জড়িত থাকবে, সুদী ব্যাংকে যারা চাকরি করছে, হ্যাঁ, সুদের লেখালেখি করছে, সুদী ব্যাংকে কাস্টমার নিয়ে গিয়ে দিচ্ছে, দালালি করছে, হ্যাঁ, তো এই সবগুলি হুমসওয়া, সবগুলি আল্লাহ লানত রয়েছে। জি, আর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, সেটা হয়ে গেছে। ওয়াকাযফিল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্বী মুমিন আল্লাহ ভালো মানুষ, বাহ্যিক কোনো দোষ নেই, তার মিথ্যা অপবাদ দিয়ে দিল যে অমুকের মেয়ে অমুকের ওয়াইফ ধরা খেয়েছে, হ্যাঁ, অমুকের বাড়িতে একটা ছেলে ঢুকেছে, মিথ্যা অপবাদ দিয়ে দিল। আমাদের দেশে এরকম কারোর সাথে একটু শত্রুতা আছে। আরে এক সময় ছিল কি, বাথরুম, গ্রামেগঞ্জে বাথরুম ছিল না, ছোটোকালে আমরা এইভাবে দেখেছি, পাটের জমি থেকে এদিক থেকে একটা ছেলে বেরিয়েছে, আর ওই দিক থেকে মহিলা, ওই দিক থেকে পাটের জমিতে বেরিয়েছে। ওই যে দেখো না, পাটের জমিতে বেরিয়েছে, গোটা গ্রামবাসী, হ্যাঁ, সব মিথ্যা অপবাদ দিয়ে দিল। চোখে দেখেছ? কয়জন দেখা লাগবে? জেনা প্রমাণ করার জন্য, জেনা ব্যভিচার প্রমাণ করার জন্য। কারণ মান সম্মান আল্লাহর কাছে মানুষের কত বড় মান সম্মান। দুনিয়ার কোটি কোটি টাকারও যদি কেস হয়, দুজন সাক্ষী যথেষ্ট। কোটি কোটি টাকার কেস, কথা বোঝা গেছে, দুইজন সাক্ষী যথেষ্ট। কিন্তু জেনা প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী। তাও এই কথা বললে হবে না যে পাটের জমিতে দেখেছিলেন, এই কথা বলে যে ওদের বাড়িতে দেখেছিলেন, বাড়িতে কেউ ছিল না, আর একটা পুরুষ গেছে আর ওই মহিলা ছিল, যথেষ্ট না। বলতে হবে সচক্ষে দেখেছি, সহবাস, মানে ব্যভিচার করতে, হ্যাঁ, জেনা অবস্থা, ব্যভিচার করা অবস্থায় দেখেছি বলতে হবে। 3 জন যদি বলে আর চতুর্থ লোক না পাওয়া যায়, তাহলে 3 জনকে 80টি করে বেত্রাঘাত খেতে হবে, 80টি করে কোড়া খেতে হবে, মার খেতে হবে, জি, বেত মারা হবে। তো আমাদের সমাজের লোকেদের, হ্যাঁ, চরিত্রে এত দোষ ত্রুটি রয়েছে, সামান্য কিছু শত্রুতা থাকলে একটা মিথ্যা অপবাদ দিয়ে দেয়। আরে কার মেয়ে কী করছে, কার বউ কী করছে, হ্যাঁ, তাতে আপনার কি? আপনার চরকায় তেল দেন আপনি। যদি সে অপরাধী হয়, আল্লাহ যদি ধরাতে চান তো ধরবে, আর যদি আল্লাহ ধরাতে না চান তো অনুমান ভিত্তিক, ধারণা ভিত্তিক কোনো কথা বলবে না, হ্যাঁ, কোনো কথা বলবে না। এমনকি অনেক অসৎ প্রকৃতির শাশুড়িরা রয়েছে, এ বউ পছন্দ না, এ বউকে রাখবো না, প্রবাসে থাকে ছেলে, হ্যাঁ, মিজামিজে ছেলেকে বলে যে তোর বউ ভালো না, রাত্রে কার সাথে, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা কথা বলছে, বহু প্রমাণ আছে। ননদরা চাই না ভাবিকে লাগিয়ে দিল, দোষ লাগিয়ে দিল, হালকা বিষয় মনে করছে, অথচ এটি ধ্বংসাত্মক গুনাহ, দুনিয়া ধ্বংস, আখেরাত ধ্বংস। আপনি আজকে কারো মিথ্যা অপবাদ দিয়েছেন, হ্যাঁ, আগামী দিনে আপনার ওপর, আপনার মেয়ের ওপর, আপনার পরিবার, আগামী প্রজন্ম, আপনার ছেলে মেয়ে কারো ওপরে এরকম অপবাদ, এর চাইতে বড় মানহানি হবে, এর চাইতে বড় মানহানি হবে। প্রকাশ্যে যতক্ষণ পর্যন্ত না জানছেন, চরিত্রহীন যারা, বেশ্যা প্রকৃতি, তাদের বিষয়টি ভিন্ন। কিন্তু যারা পর্দা করে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে সাধারণ মহিলা বলেছে কাযফুল মুহসানা, সতী সাধ্বী, বাহ্যিক সতী, কোনো দোষ ত্রুটি, কোনো প্রমাণ নেই, ছোট থেকে মুমিনাত, ইমানদার, নামাজি, হ্যাঁ, পর্দা করে। আল গাফিলা তো খবরই রাখে না, ব্যভিচারে লিপ্ত হওয়া দূরের কথা, ও খবরই রাখে না, আর ওর মিথ্যা অপবাদ দিয়ে বসে আছে।
ধ্বংসাত্মক গুনাহ। 49 নম্বর অধ্যায় বলছেন বাবুন হাল ইয়াস্তাখরিজুস সিহরা, জাদু যদি করা হয় তো জাদুকে কি বের করা যাবে, নষ্ট করা যাবে? নষ্ট করবে তো কিভাবে করবে? জাদু দিয়ে জাদু কি হ্যাঁ দূর করা যাবে না? জাদু দূর করা জাদু দিয়ে যাবে না, কারণ অধিকাংশ লোকেরা জাদুর চিকিৎসা জাদু দিয়ে করে, যেটি শিরক, যেটি কুফর। সেটি হচ্ছে ওই রকমই যেমন আপনার কাপড়ে পেশাব লেগে আছে, হ্যাঁ মানুষের পেশাব লেগে আছে, বলছে যে পেশাব লেগে আছে মানুষের, বেনামাজি মানুষের, তো একটা হুজুরের পেশাব নিয়ে আসি, পেশাব দিয়ে চলবে নাকি? চলবে না? চলবে যে আমার পেশাব লেগেছে, আমি তো নামাজ টামাজ পড়ি না, তো যা একটু হুজুরের পেশাব মোবারক পেশাব নিয়ে আসি একটু, ওইটা পেশাব দিয়ে যারা জাদু দিয়ে জাদু চিকিৎসা করছে ঠিক ওই রকম, এটা জায়েজ নয়। জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা হারাম। নিরুপায় হইল, আপনি বাহ্যিক নিরুপায়, কিন্তু আপনি তলাশ করেন, আছে কি আছে? কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা আছে, হাদিসের দোয়া দিয়ে আছে, জিকির আজকার দিয়ে আছে, সকাল সন্ধ্যার জিকির আজকার আর মেলা সুন্নাতি তরিকা রয়েছে, এগুলো দিয়ে রয়েছে। জমজমের পানিতে শেফা রয়েছে, আপনার মধুতে শেফা রয়েছে, কালাজিরাতে শেফা রয়েছে, এগুলো হচ্ছে শরীরের সম্মত শেফার ব্যবস্থা। আপনি উত্তম বিকল্প আছে, তারপরে আপনি যাচ্ছেন জাদু দিয়ে জাদু দূর করতে, এটি জায়েজ নয়, হারাম কাবিরা গুনাহ। কিন্তু জাদু যেহেতু মানুষের ক্ষতি করে, বিভিন্ন রকমভাবে ক্ষতি করে, সবচেয়ে মারাত্মক জাদু যাতে মানুষের প্রাণ নাশ করে, মানুষকে মেরেও ফেলে, মানুষকে পাগল করে দেয়, মানুষের অঙ্গহানি করে, জি বিভিন্নভাবে ক্ষতি করে থাকে, মানুষের পুরুষত্ব শেষ করে দিয়ে থাকে, মানুষের বিবাহ বা বৈবাহিক জীবনে অশান্তি সৃষ্টি করে, জি তারপরে এর বিপরীতটাও করে, প্রেম সৃষ্টি করা জাদু। যে প্রেম সৃষ্টি করা জাদুগুলি আমাদের দেশের কথিত ধর্মীয় পুস্তকে জায়গা পেয়েছে, মকসুদুল মোমেনিনে পেয়েছে, নেয়ামুল কোরআনে পেয়েছে, সোলেমানি নকশাতে পেয়েছে, হ্যাঁ কোরআনি তাবিজ, এইভাবে বিভিন্ন নামে উর্দু আর বাংলায় বইগুলি আছে, ভারত বাংলাদেশ পাকিস্তানি যেসব বইগুলি বিদাতি মোল্লাদের লেখা, এগুলিতে শিরক কুফরি কথা আছে, প্রেম সৃষ্টি করা জাদু সেহর আছে। যারা কেউ মকসুদুল মোমেনিন পড়েছেন, মকসুদুল মোমেনিন অথবা শুনেছেন, ওতে একটি মন্ত্র আছে যার নাম হচ্ছে চেহেল কাফ। শুনেছেন চেহেল কাফ? চেহেল শব্দ আরবিতে কোথাও আছে? জিজ্ঞাসা করি তো আপনাদের বড় বড় হুজুরদেরকে, মাদ্রাসার দাওরা মাদ্রাসার হ্যাঁ যে হেড মুদারিস, তাকে জিজ্ঞাসা করেন যে চেহেল শব্দটি কি? আরবি ফার্সি শব্দ। চেহেল মানে 40, আর কাফ মানে কাফ, ছোট কাফ, তো মানে 40টি কাফ বিশিষ্ট এমন কোন দোয়া তো কোনো জয়ীফ হাদিসও নেই, জাল হাদিসও নেই, তো কোথেকে? সেটা মন্ত্র, হ্যাঁ কে কাক 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 কে কাক করে এইভাবে আছে, 40টা কাফওয়ালা মন্ত্র। এটি মকসুদুল মমিন আছে। আজকে থেকে 30-40 বছর আগে মকসুদুল মমিন বিয়ে শাদিতে ওই নতুন পাত্রীকে দেওয়া হইত, জি নিয়ামুল কোরআন দেওয়া হইত, বেহেশতি জেওয়ার দেওয়া হইত, পড়ানো হয় বেহেশতি জেওয়ার এখন পর্যন্ত। বেহেশতি জেওয়ার এরকম ধরনের মেলা তাবিজ তোমার আছে, যদিও আপনার সেহের হয়তো নেই এর মতো, সোলেমানি নকশার মতো প্রেম সৃষ্টি করা, কিন্তু আছে এই ধরনের জিনিস মেলা আছে, ইসলাম বিরোধী জিনিস, শিরক পর্যন্ত পৌঁছাচ্ছে, বিদআত তো আছেই, আল্লাহ হেফাজত করুন। তো সতর্ক সাবধান। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে কুলতুল সাঈদ ইবনে মুসাইয়িব, আমি প্রখ্যাত তাবিঈ সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহকে বললাম, রাজুলুন বিহি তিব্বুন বা তাব্বুন, জনক ব্যক্তি, যেই ব্যক্তি জাদুতে আক্রান্ত, জাদুগ্রস্ত, তিব্বুন মানে চিকিৎসাও হয়, এখান থেকে তবিব, ডাক্তারকে তবিব বলা হচ্ছে, কিন্তু তিব্বুন বা তাব্বুন মানে সেহরুনও বলা হয়, সেহরুন বলা হয়। চিকিৎসার মাধ্যমে ভালো হয়, তো সেহের থেকে যাতে করে আল্লাহ ভালো করে দেয়, এই জন্য
ফাল যাতে তার থাকে শুভ লক্ষণ, সেই জন্য ভালো নাম দিয়ে উল্লেখ করা হয়েছে সেহরকে, জাদুকে। এটা বোঝানোর জন্য এর আগেও বলেছি যে যদি এই বিষয়টি অন্য বিষয়ের ক্ষেত্রে যে কিছু কিছু কথা রয়েছে যাতে করে শুভ লক্ষণ পাওয়া যায়, সেজন্য ওই ভাষাগুলি আমরা ব্যবহার করি। যেমন আমরা বিদায় নেওয়ার সময় বাংলা ভাষায় বলি, আচ্ছা আসি ভাই, বলেন না? আসছেন না যাচ্ছেন? কিন্তু আচ্ছা যাই ভাই খুব কমই লোক বলেন। যারা হয়তো ভাষার অলঙ্কার বুঝেন না তারাই বলেন, কিন্তু ভাষার অলঙ্কার যারা বুঝেন তারা কি বলেন? আচ্ছা আসি ভাই বা আসি, আচ্ছা আবার দেখা হবে। দেখা হবে কেন বলছেন? গেলাম, যাচ্ছি, বিদায় নিলাম, কে বলছেন? অভদ্র ভাষা হয়ে যাচ্ছে, তাই না? কত ভদ্র ভাষা। তো ঠিক ওইরকম আসি মানে গেলাম বলতে খারাপ লাগছে, যদিও যাচ্ছি কিন্তু আবার আসবো। আচ্ছা দেখা হবে, যদিও চলে যাচ্ছে, এখন পৃথক হচ্ছি, কিন্তু দেখা হবে, আশা করছি আবার দেখা হবে। ঠিক ওই রকমই হচ্ছে সেহেরকে, জাদু একটি হচ্ছে রোগ, ব্যাধি, মারাত্মক ব্যাধি। যে ব্যাধিতে আক্রান্ত তাকে কি বলা হয়েছে? তিব্বন বলে, চিকিৎসা বলা হয়েছে। মানে তারও চিকিৎসা আল্লাহ রেখেছেন, চিকিৎসা হবে, ভালো হবে। শুভ লক্ষণ নেওয়া আর কি, ফাল, যে গতকালকে ফাল সম্পর্কে পড়েছেন। তো বলছেন জনক ব্যক্তি, যে ব্যক্তি জাদুগ্রস্ত, আউ এমনি যে কোনো জাদু, অথবা আউ ইউআখাযু আন ইমরাতি, অথবা তাকে বাধাগ্রস্ত করা হচ্ছে তার স্ত্রী সঙ্গমের ক্ষেত্রে বা সঙ্গম থেকে। কিছু কিছু জাদু আছে এমন মারাত্মক জাদু যে যখন বিবাহ শাদী করে বা বিবাহ শাদীর আগে তার যৌন ক্ষমতায় কোনো ত্রুটি ছিল না, কিন্তু হঠাৎ করে তাকে জাদু করে দেওয়া হয়েছে, যার ফলে সেই স্ত্রীর সাথে সঙ্গম করতে পারছে না, তার মধ্যে শারীরিক চাহিদা আসছে না, অথবা প্রথম শারীরিক চাহিদা থাকছে কিন্তু যখন মিলিত হতে যাচ্ছে তখন আর পারছে না, নিস্তেজ হয়ে যাচ্ছে। এটা যেমন ছেলেদের ক্ষেত্রে হয়, পুরুষের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে হয়। শুধু পুরুষের ক্ষেত্রে হয় না, অপরাগ হয় না। অনেক নারীরা আছে সুস্থ ছিল কিন্তু তাকে জাদু করে দেওয়া হয়েছে, এই ধরনের জাদু, যাতে করে স্বামীর সাথে মিলিত হইতেই না পারে, চিৎকার করা শুরু করে, কোনো মতেই সে প্রস্তুত হবে না। এইরকম অনেক তালাকের ঘটনা ঘটছে এবং ঘটেছে, আমরা জানি। জি, কারণ এই সমস্যাগুলি আমাদের কাছে তো মাসালামাসের সমস্যার সমাধানের জন্য মানুষ আসে বা জিজ্ঞাসা করে। আল্লাহ হেফাজত সব অনিষ্ট থেকে। তো বিশেষ ধরনের জাদু, এইরকম এই প্রেম সৃষ্টি করার জাদু, বিচ্ছিন্নতার জাদু, স্বামী স্ত্রীতে মধুর সম্পর্ক, এত ভালোবাসা, হঠাৎ যে কি হয়ে গেল, সুবহানাল্লাহ, ভালোবাসার শত্রুতায় পরিণত হয়ে গেল। এমন বহু পরিবার আছে যারা ভুক্তভোগী, জাদু করে দেওয়া হয়েছে। এছাড়া বদনজর শুধু ছেলে মেয়ের ওপর আর গাড়ির ওপর আর আপনার এই সব বিভিন্ন পয়সা, ধন দৌলত, বাড়ি, এগুলোতে লাগেন না, সম্পর্কের উপর লাগে। দুজনের মধুর সম্পর্ক, আরে এদের কত দোস্তি, এদের কত মিল, এই যে হিংসার দৃষ্টিতে মন্তব্য করলো অথবা দেখলো, বদনজর লেগে গেল, দুজনে হঠাৎ ঝগড়া হয়ে গেল, শত্রুতা হয়ে গেল, সারা জীবন শত্রুতা হয়ে গেল। স্বামী স্ত্রীতে কত মহব্বত এদের, এই বিয়ে হইতে হইতে এত ভালোবাসায় এই স্বামী স্ত্রীতে, হিংসার দৃষ্টি নিয়ে কথা বলেছে অথবা চিন্তা করেছে, বদনজর লেগে গেছে। খুব ভালো একটা পরিবারে বিয়ে হয়ে গেছে, এত একটা ভালো পরিবারে চলে গেল, এত একটা শিক্ষিত পরিবারে চলে গেল, এত বড় এতে চলে গেল। এইভাবে আমাদের সমাজ কিন্তু হিংসা অনেক বেশি। এটা সবাই বুঝতে পারছেন যে বাঙালি সমাজের অন্তরটা খুব সংকুচিত। আল্লাহ হিদায়াত করবে এদেরকে। আপনারা যারা প্রবাসে এসেছেন ভালো করে জানেন, কারণ অন্যদের সাথে আমার মিলিত হচ্ছেন। একটা কেরালা কোথাও যদি ঢুকতে পায়, তামিল ঢুকতে পায়, তাহলে 10টাকে নিয়ে এসে ঢুকাবে, অন্য কাউকে চান্সই দেবে না, জানছেন ভালো করে আপনারা। কিন্তু একটা বাঙালি যদি কোথাও আসে আর ওর ক্ষমতা যদি পেয়ে যায়, সুপারভাইজার, ম্যানেজার যদি হয়ে যায়, তাহলে বাঙালি তাড়াবে। কথা বুঝতে পেরেছেন?
ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম কিছু ভালো মানুষ, খারাপ সমাজে ভালো মানুষ আছে, কিন্তু হিংসা আর তারপরে সংকীর্ণতা এটা আমাদের সমাজে অনেক বেশি, আর গ্রামে গঞ্জে তো আরও বেশি। আল্লাহ হেফাজত করুন সমস্ত অনিষ্টকারী অনিষ্ট থেকে। তো বলছেন যে যদি স্ত্রীর কাছে যেতে মানে স্ত্রী সহবাসে বাধাগ্রস্ত হয়, যখন এই স্ত্রী সহবাসের ইচ্ছা করছে তখন তাকে যেন ইউআখাযু মানে পাকড়াও করা হচ্ছে, আর পারছে না। আইয়ুহাল্লু আনহু আও ইউনাশশারু, বলছেন যে তার থেকে জাদুর বাঁধন খোলা হবে, আও ইউনাশশার অথবা জাদুকে কি করা হবে, দূর করা হবে, মানে জাদুর চিকিৎসা করা হবে। কি করা হবে কালা মানে আর কিভাবে করবে সেটাকে জাদু দিয়ে, উদ্দেশ্য হচ্ছে জাদু দিয়ে জাদু দূর করতে পারবে না অন্য কোনো কিছু দিয়ে। কাল আল্লাহ বাসাবিহি, সাইদ ইবনে মুসাইয়্যিবের তার ব্যক্তিগত মত, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না, কোনো সাহাবীর কথা নয়, তার ফতোয়া, তাবেই তিনি সবচেয়ে শ্রেষ্ঠ তাবি এবং সিনিয়র তাবি, বলছেন যে তাতে কোনো দোষ নেই, তাতে কোনো দোষ নেই। ইন্নামা ইউরিদুনা বিহিল ইসলাহ, কারণ তার উদ্দেশ্য হচ্ছে ভালো চাওয়া। যে জাদু দিয়ে জাদু দূর করছে, ধরুন তার উদ্দেশ্য হচ্ছে সে ভালো চেয়েছে, ইউরিদুনা তারা ভালো চেয়েছে। ফাম্মা মা ইয়ানফা, যদি কোনো কিছু উপকারে আসে, ফালাম ইউনহা আনহু, তাতে বাধা নেই। এখন এই সাইদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহর এই বক্তব্যটি কি জাদু দিয়ে জাদু দূর করার ক্ষেত্রে না অন্য কোনো কিছু দিয়ে দূর করার ক্ষেত্রে? কথা কিন্তু সংক্ষেপে, তাই না, ভেঙে খুলে বলা হয়নি স্পষ্ট করে। এই জন্য একদল বলছেন যে তার উদ্দেশ্য, তার ব্যক্তিগত এটি মত ছিল, ফতোয়া ছিল, যে যদি জাদু দিয়ে জাদু দূর করা হয় অথবা কোরআন হাদিসের দোয়া দিয়ে, জিকির আজকার দিয়ে করা হয়, শরীয়ত সম্মত করা হয়, যেহেতু উদ্দেশ্য কি ভালো না মন্দ, একটা লোক বিপদে আছে, জাদুগ্রস্ত হয়ে আছে, তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তার জীবনটাকে রক্ষা করার জন্য, তাকে সুস্থ করার জন্য আপনি কি করছেন, জাদু দিয়ে জাদু দূর করছেন। এক জাদুঘর জাদু করেছে, আর এক জাদুঘর যার নাম কবিরাজ বা ওঝা, তার সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে ওই জাদুর দ্বারা জাদু দূর করছেন। তো কোনো আলেমরা এটাকে জায়েজ বলেছেন, তাদের অন্যতম হচ্ছেন সাইদ ইবনে মুসাইয়্যিব, কেউ কেউ বলেছেন এর ব্যাখ্যা, কিন্তু তার ব্যক্তিগত মত। এখন এটি হাদিসের সাথে মিলছে কিনা এটা দেখার বিষয় রয়েছে। আবু দাউদে একটি হাদিস রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, সোহেলা রাসূল আনি নুসরাতে, জাদু দিয়ে জাদুর চিকিৎসা সম্পর্কে জিজ্ঞাসা হয়, এটিকে নুসরা বলা হয়। কিতাব তাওহীদ একটা চ্যাপ্টার, একটা অধ্যায় রয়েছে 67টি অধ্যায়ের মধ্যে, যার নাম হচ্ছে নুসরা। নুসরা মানে জাদু দিয়ে জাদু ওর এলাজ করা, চিকিৎসা করা। তো যখন জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বললেন যে হে আমিন আমালি শয়তান, জাদু দিয়ে জাদু দূর করা এটি শয়তানের কাজ, শয়তানের কর্মকাণ্ড, ভালো মানুষের কাজ না। শয়তান ভালো কাজ করে? হ্যাঁ না, শয়তান কখনো ভালো কাজ করে না, এটি শয়তানের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তানের কাজ, আর আপনি সাইদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহর এই বক্তব্যের ব্যাখ্যা করবেন যে যদি জাদু দিয়ে জাদু দূর করে তো জায়েজ, কারণ উদ্দেশ্য হচ্ছে তার কি, সে ভালো চেয়েছে সে, সুতরাং যা উপকারে আসে তাতে কোনো বাধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে সাংঘর্ষিক যদি হয় তো ছেড়ে দিতে হবে না, হবে না? তাহলে ওনার ফতোয়াটি একটি ফতোয়া, কিন্তু এই উম্মতের প্রায় অধিকাংশ ওলামায়ে কেরাম, হানাবেলার কিছু আলেমরা শুধু, না হলে হানাফি, শাফি, মালিকি, অধিকাংশ হাম্বলি, সমস্ত ওলামারা বলছেন জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা শিরক, কুফর। আপনি একটা কুফরি দূর করার জন্য, একটা শিরক দূর করার জন্য আর এক শিরককে আপনি ব্যবহার করলেন। তো যারা জাদু করেছিল তারাও মুশরিক হয়েছে, আর আপনি জাদু দিয়ে জাদুর চিকিৎসা করতে গিয়ে আপনি মুশরিক হয়ে গেলেন। এবার বুঝতে পেরেছেন? এটা অধিকাংশ ওলামাদের মত। আর হাদিস এর হচ্ছে দলিল আবু দাউদের হাদিস, যে নুসরা সম্পর্কে, জাদু দিয়ে জাদুর চিকিৎসা সম্পর্কে যখন জিজ্ঞাসা করে তখন হে আমিন আমার ঈশ্বর, এটি হচ্ছে শয়তানের কর্মকাণ্ড, এটি শয়তান ছাড়া অন্য কেউ করে না।
সুতরাং জাদু দিয়ে জাদুর চিকিৎসা জায়েজ নয়। এই জন্য এখন কথা লম্বা না করি, সার কথা বলি। ওলামারা বলেছেন যেটা আপনাদের জন্য চমুক সংক্ষেপে জেনে রাখা জরুরি, যে জাদুর চিকিৎসা দুই ভাগে বিভক্ত, দুই রকমের। এক হচ্ছে জাদু দিয়ে জাদুর চিকিৎসা, তাহলে এটা হারাম এবং এটি শিরক। কারণ আপনিও জাদুর, এক জাদুকরকে দিয়ে জাদু করা হয়েছে, আর এক জাদুকরের কাছে গেলেন, তাকে টাকা পয়সা দিয়ে বলেন দেখেন তো আমার কোনো তদবির করে দেন, আমার এই ছেলেটি বা আমি এটি এরকম অবস্থা, তাহলে আপনিও শিরিক করলেন। আর আরেকটি হচ্ছে জাদুর চিকিৎসা করা কোরআনের আয়াত দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের দোয়া দিয়ে, আল্লাহর নাম গুণাবলীর মাধ্যমে, আল্লাহর জিকির আজকারের মাধ্যমে, আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে, অথবা শরীয়ত সম্মত পদ্ধতি অবলম্বন করে জাদু দূর করা যায়। জমজমের পানি পান করি, জমজমের পানি পান করি। একজন নিউ মুসলিম ভারত থেকে মুসলমান হয়ে এখনও মদিনায় আছে, মদিনায় আছে, এই মসজিদে নববীতে সে নিয়মিত ক্লাস করছে। সেই ছিল কোটিপতির ঘরে, কোটিপতির ঘরে সেই ছেলে। তাকে মেরে ফেলার জন্য অথবা তাকে হিন্দু ধর্মে ফেরানোর জন্য কত যে চেষ্টা করেছে, শেষ পর্যন্ত ওকে মেরে দিত, কোনো রকম করে জীবন বাঁচিয়ে চলে এসছে, আল্লাহ ওর হায়াত রেখেছে সেই জন্য। তো ওকে জাদু করা হয়েছিল, সুবহানাল্লাহ, কত রকম যে জাদু করা হয়েছে, এমনকি তাকে গোবর পর্যন্ত খাওয়ানো হয়েছে। কারণ তাদের গরু হচ্ছে কি, গাভী হচ্ছে মাতা, তো গোমাতার গোবরও খাওয়ানো হয়েছে, খাওয়িয়ে জাদু করা হয়েছে। মদিনায় আসার পরে তাকে জমজম পান করানো হলো। জমজম পান করো, পান করো, পান করতে একসাথে 4-5 লিটার পর্যন্ত। আমাকে যে ঘটনা বর্ণনা করেছে তার ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু যে আমাকে ঘটনা বর্ণনা করেছে দুবাইয়ের, সেও নিউ মুসলিম, আর এই ছিল নিউ মুসলিম। তো এই ছেলেকে যখন চিকিৎসা মদিনায় শুরু হলো, তাকে জমজম দিয়ে, জমজম খাও, 5 লিটার পর্যন্ত জমজম খেলো। আর তারপর তার বমি হওয়া শুরু হলো। বমি হয়ে সব একবার গোবরের মতো উঠে আসছে পেট থেকে। এই যে বমি হয়ে গেল, তারপর সুস্থ হয়ে গেছিল, সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে জমজমে এলাজ রয়েছে, খাঁটি মধুতে শেফা রয়েছে। আল্লাহ শেফা উল্লিন না ফিহি শেফা উল্লিন না আল্লাহ বলেছেন, কিন্তু আপনি নয় ইয়াকিনের সাথে এগুলির প্রয়োগ হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালাজিরা সমস্ত রোগের চিকিৎসা, একমাত্র মরণ ছাড়া। তাহলে জাদুরও চিকিৎসা হইতে পারে। জি, আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। তো এটি হচ্ছে সঠিক কথা, যে আপনি শরীয়ত সম্মত পদ্ধতি অবলম্বন করে জাদু চিকিৎসা করবেন, শিরকি বা বেদাতি পদ্ধতি অবলম্বন করে নয়। 5765 নম্বর হাদিস বর্ণনা করছেন সুফিয়ান বিন ওয়াইনা। তিনি বলেন, ইয়া আউয়ালু মান হাদ্দাসানা বিহি ইবনু জুরাইজ। সর্বপ্রথম যিনি হাদিস বর্ণনা করেছেন আমাদেরকে, তিনি হচ্ছেন আব্দুল মালিক বিন জুরাইজ। ইয়াকুলু, তিনি বলেন, হাদ্দাসানি আল উরওয়া, উরওয়ার বংশের লোকেরা আমাকে হাদিস বর্ণনা করেছেন। উরওয়া ইবনে জুবাইর থেকে, সাহাবীর ছেলে। ফাসালতু হিশাম আনহু, হিশাম আবার উরওয়ার ছেলে। হিশামকে জিজ্ঞাসা করলাম এই সম্পর্কে। ফাহাদ্দাসানা আন আবিহি, তখন তার পিতা থেকে, মানে উরওয়া থেকে বর্ণনা করছেন। আর উরওয়া বর্ণনা করছেন তার খালা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কালা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সোহেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। জাদু করা হয়েছিল, গতকালকে লম্বা একটি হাদিস গিয়েছে এই ক্ষেত্রে। হাত্তা কানাইয়ারা, তিনি ধারণা করতে, আন্নাহু ইয়াতিন নেসা, যে তিনি তার স্ত্রীদের কাছে আগমন করেছেন, মানে স্ত্রীদের সাথে শারীরিক মিলন করেছেন। ওয়ালা ইয়াতিহিন্না, কিন্তু তিনি আসলে মিলিত হননি। এইরকম হয়ে যেত জাদুর কারণে, জাদুর প্রভাব হয়েছিল। এদা কানা কাজা, যখন এইরকমটা হইতো, ফাকাল ইয়া আয়েশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আলেমতি, তুমি কি জানো, আন্নাল্লাহ কাদ আফতানি ফি মাস্তাফতাইতু, যখন এইরকম অবস্থা হইতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু হয়েছে, জাদুগ্রস্ত হয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে ফেরেশতা পাঠিয়ে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন বা আম্বিয়াদের স্বপ্ন হচ্ছে ওই, তো স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন বিষয়টি, যে তোমাকে জাদু করা হয়েছে, হ্যাঁ, তোমার শারীরিক কোনো রোগ নেই। আর এই জাদু করেছে লাবিদ ইবনে আসাম নামক এক
বানু জুরাইক গোত্রের এক মুনাফিক, যে ইহুদি বংশগুলির মিত্র গোত্র, আর তাকে দিয়ে জাদু করিয়েছে ইহুদিরা। তো আর এই জাদু যে সব বস্তুগুলি দিয়ে করা হয়েছে সেগুলি কোথায়, কি কি দিয়ে করা হয়েছে তাও বলে দেওয়া হলো, আর সেটা কোথায় পুঁতে রাখা হয়েছে। বীরে জারওয়ান, জারওয়ান নামক কূপের ভিতরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, আর সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে নিয়ে আসলেন। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসার জন্য আল্লাহ সূরা ফালাক সূরা নাসের 11টি আয়াত নাযিল করলেন, আর তার মাধ্যমে এই জন্য সূরা ফালাক নাসের শানে নুজুলে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সুস্থ হয়ে গেলেন যখন এই চিকিৎসা করা হলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসার জন্য আয়াত নাযিল হয়েছে, ওহী নাযিল হয়েছে, সব কিছু জানানো হয়েছে, আর সাথে সাথে আপনি সেই পথগুলি অবলম্বন করবেন যদি ভুক্তভোগী হন। আর আগে থেকে আপনি সতর্কতামূলক আপনি ব্যবস্থা রাখবেন, সেটি হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার করা, ঘুমাতে গেলে জিকির আজকার করা, আর তার ঘুম থেকে উঠে জিকির পড়া, আর তারপরে শয়তানকে সুযোগ না দেওয়া, বাড়িতে কাবিরা গুনাহ না হওয়া, কাবিরা গুনাহে লিপ্ত না থাকা। এখন কেউ পর্নোগ্রাফি দেখবেন, ব্লু ফিল্ম দেখবেন, আর বলবেন আমি তো দোয়া কালাম পড়ছি, কাজ দেবেন আপনি, কিচ্ছু হবে না, কারণ শয়তান ওই রাস্তা ছিদ্র রাস্তাতে ঢুকে যাবে। যেসব লোকের জীবনে কাবিরা গুনাহ আছে ওদের অবস্থা এরকম যে পাকা বাড়ি, কিন্তু কোনো জায়গায় কোনো একটা দরজা খোলা আছে। পাকা বাড়িতে তো দরজা আছে, ঠিক কিনা? পাকা বাড়ি আছে আমার, চোর ঢুকতে পারবে না, কিন্তু একটা দরজাই খুলে রেখে দিয়েছে, চোর ঢুকতে পারবে না, ডাকাত ঢুকতে পারবে না, ঠিক ওই রকম। এই জন্য অনেকে জিকির আজকার করলেও বিভিন্ন বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে। কেন আপনি বিপদ মুক্ত থাকতে পারছেন না? কেন বদনজর লেগে যাচ্ছে? কেন জাদু করে দিতে পারলো? এমন কোনো ছিদ্র রাস্তা আপনার লাইফে পেয়েছে। দীর্ঘ সময় নামাজের সময় হয়তো নাপাক হয়ে থেকেছেন, অথবা আপনি একদিন নামাজ পড়েননি, সূর্য উঠে গেছে, কথা বোঝা গেছে, ফজর পড়েননি, সূর্য উঠে গেছে, অথবা কাবিরা গুনাহ, নোংরা ছবি দেখেছেন আপনি, পর্নোগ্রাফি দেখেছেন, অথবা বিভিন্ন নির্জনতার আরও গুনাহ হইতে পারে, হস্তমৈথুন করেছেন, বিভিন্ন গুনাহ করতে থেকেছেন, তখন ওগুলো দিয়ে সুযোগ পেয়েছেন। এছাড়াও আরও বিভিন্ন দিক হইতে পারে। প্রচণ্ড রাগান্বিত হয়েছেন, প্রচণ্ড রাগ যখন হয় তখন জিন শয়তান সুযোগ পেয়ে যায়, আর জিন শয়তানকে দিয়ে জাদু করা হয়। হয়তো আপনি কাবিরা গুনাহ করেননি, কিন্তু এমন রেগে গেছিলেন আপনি আপনার স্ত্রীর ওপর অথবা আপনার ছেলে মেয়েদের ওপর যে আপনি হুঁশ হারিয়ে দিয়েছেন। যখন খুব বেশি রাগান্বিত হয়ে যাবেন তখন জিন শয়তান সুযোগ পেয়ে যাবে, ওই রাস্তা দিয়ে তখন জাদু অ্যাটাক করবে আপনার। এই জন্য এগুলির কারণ থেকে বেঁচে থাকতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, জাদু মারাত্মক জাদু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। অন্য কাউকে করা হইলে হয়তো তার প্রাণ নাশ হইতো, মারাই যেত। তো বলছেন, কাল সুফিয়ান বলছেন যে ওয়াহাদা আসাদ্দ মায়াকুল মাসের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে মিলিত হতে পারছেন না, অথচ ভাবছেন যে না হয়ে গেছে। তো বলছে এটি প্রচণ্ড আপনার বা মারাত্মক ধরনের এক জাদু ছিল। হাজা আসাদ্দ মায়াকুল মিনাসের, এটি মারাত্মক ধরনের জাদু ছিল। এজা কানা কাজা, যখন এমনটা হয়েছিল তখন বলে হে আয়েশা আলেম, তো তুমি জানো না বা জানো কি আন্নাল্লাহ কাদ আফতানি ফি মাস্তাফতাহি, আল্লাহকে যে সম্পর্কে আমি জিজ্ঞেস করেছি, মানে আল্লাহর কাছে জানতে চেয়েছি, দোয়া করেছি, সে সম্পর্কে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। আফতানি মানে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। আফতানি শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ ফতোয়া দিয়েছেন। তো আল্লাহর ফতোয়া দেওয়া মানে আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে। কীভাবে জানিয়েছেন? বলছে আতানি রাজুলানে, দুইজন ব্যক্তি আসলো। দুইজন ব্যক্তি মানে দুইজন ব্যক্তির রূপ ধারণ করে দুজন ফেরেশতা আসলেন। সাধারণত দুইজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আর মিকাইল আসতেন, জিবরাইল এবং মিকাইল আসতেন। ফাকাদ আহাদুহুম ইনদা রাসি, তাদের একজন আমার মাথার কাছে বসে গেল, ওয়াল আখার ইনদা রিজল, আর একজন আমার পায়ের কাছে বসলো। ফাকার আল্লাযী ইনদা রাসিল আখার, আমার মাথার কাছে যে বসেছিল সে আরেকজন ফেরেশতাকে বলল, মা বালুর রাজুলি, এই ব্যক্তির কি হয়েছেটা কি, এই ব্যক্তির হয়েছেটা কি? নবী সাল্লাল্লাহু ঘুমিয়ে আছেন কিন্তু, আর ওই অবস্থায় স্বপ্নে দেখছেন। কালা মাতবুবুন, এই যে মাতবুবুন তিব থেকে, মাতবুবুন মানে মাসহুরুন, জাদুগ্রস্ত, তিনি, তাকে জাদু করা হয়েছে। কালা ওমান তাব্বাহু মানে ওমান সাহারাহু, কে তাকে জাদু করেছে? কাল লাবিদ বিন আসাম, লাবিদ বিন আসাম নামক ব্যক্তি, রাজুলুন বিন বানি জুরাইক,
বানু জোরাই গোত্রের একজন লোক, হালিফুন লিয়াহুদি, ইহুদিদের মিত্র ছিল, সে ইহুদিদের দোস্ত ছিল। যেমন মুসলিম দেশগুলিতে কিছু মুনাফিক আছে, কিছু গাদ্দার আছে, যারা প্রতিবেশী দেশগুলির এজেন্ট হয়ে কাজ করছে, হ্যাঁ, গুপ্তচর হয়ে কাজ করছে, গোয়েন্দা হয়ে কাজ করছে। জানেন না? জানেন না? তার আরও বেশি মারাত্মক। হয়তো ভাবছেন যে এরা আমাদের দেশের নাগরিক, কিন্তু না, দেশের ধ্বংস তারা ডেকে নিয়ে আসছে, দেশের মধ্যে তারা নাশকতামূলক কাজ করছে, শত্রুদের জন্য সুযোগ করে দিচ্ছে, শত্রুদের কাছে আপনার আভ্যন্তরীণ তথ্যগুলি পাচার করছে, কি হচ্ছে না হচ্ছে এখানে। নাসারুল্লাহ সালামত আল আফিয়া, আল্লাহ হেফাজত করুন। তো এই ব্যক্তি যদিও ইহুদি ছিল না, কিন্তু কি ছিল? কানা মোনাফেকান, সে মোনাফেক ছিল, মোনাফেক ঘরের শত্রু। আজকাল সাধারণ লোকদের ভাষায় যাদেরকে নাস্তিক, কিন্তু এটা সাধারণ লোকদের অধিকার নয় যে যাকে তাকে নাস্তিক বলবে, কারণ আপনার দৃষ্টি সীমিত, আপনার কাছে কোরআন হাদিসে এলেম নেই। হ্যাঁ, দুটো একটি কথা কোন কিছু আপনি ভুল বুঝলেন আর তাকে নাস্তিক বলে দিলেন। এই জন্য এটা সিদ্ধান্ত নেবে বড় বিজ্ঞ আলেমরা। হ্যাঁ, কাকে নাস্তিক বলা যাবে আর যাবে না, এই ক্ষেত্রে বিজ্ঞ আলেমরা চূড়ান্ত ফয়সালা দেবেন। একজন আলেমও না, একজন আলেমের দৃষ্টি কোণে ভুল হতে পারে বা দৃষ্টিভঙ্গি পার্থক্য থাকতে পারে, কয়েকজন আলেম সবাই তো আর ভুল করবেন না। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আজকালকার ভাষায় যাদেরকে নাস্তিক বলা হচ্ছে, এরা হচ্ছে মুনাফিকিন। এরা বাইরের ইহুদি নাসারার চাইতে মারাত্মক দেশের শত্রু এবং জাতির শত্রু। মদিনার মুনাফিকরা ইহুদিদের চাইতে বড় শত্রু ছিল। হ্যাঁ, এদের উদাহরণ হচ্ছে আপনার জামার ভিতরে ঢুকে থাকা সাপ, বুঝতে পারছেন? একটা সাপ ঘরের বাইরে আছে, রাস্তাঘাটে মেলা সাপ আছে মরুভূমিতে, আর একটা সাপ ঢুকে আছে, মারাত্মক সাপ। এই সাপ থেকে বাঁচাই মুশকিল। তো বলছেন যে কানা মুনাফিক, এই লোক মুনাফিক ছিল। কাল অফিমা, কিসে করেছে, মানে কোন বস্তুগুলোতে জাদু করেছে? তাহলে ফি মুস্তিন, চিরুনিতে, তাহলে চিরুনির দানা নিয়েছে। আর কি মশাতাতিন, চিরুনি করার সময় যে চুলগুলি উঠে আসে সেগুলিতে। হ্যাঁ, কাল ওয়াইনা, এগুলি আছে কোথায়? কালা ফি জুফে তালাতে জাকারিন, খেজুর, হ্যাঁ, খেজুরের পুরুষ গাছের খোলসের ভিতরে সেটাকে ঢুকিয়ে সেটাকে কূপে পুঁতে রাখা হয়েছে পাথর চাপা দিয়ে। অন্য হাদিস আসবে পাথর চাপা দেওয়া রয়েছে। হ্যাঁ, না এখানে চলে এসছে, বলছেন হ্যাঁ, জাকার মানে পুরুষ, আর তালআ মানে হচ্ছে খেজুর গাছের যে একটা খোলস, খেজুর গাছের ওপর দিকে দেখবেন খোলস থাকে, কভার আবরণ থাকে একটা, ওর ভিতরে করে সেটাকে কোথায় রাখা হয়েছে? তাহাতা রাউফাতিন, পাথরের নিচে রাখা হয়েছে। ফিবিরে জারওয়ান, জারওয়ান নামক কূপে, জারওয়ান নামক কূপে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। কালাত মায়েশা বলেন, ফাতান নবী, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখলেন, মায়েশাকে বর্ণনা করলেন আর তারপরে বেরিয়ে গেলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে এটা তো ওহী আল্লাহর পক্ষ থেকে। তাই গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? সেই কূপটির কাছে। আরও কয়েকজন সাহাবী ছিল সাথে, অন্য হাদিসে রয়েছে। হাত্তা ইস্তাখরাজ, সেটাকে বের করলেন সে পাথর নিচে থেকে, উঠালেন। কালা হাযিহিল বীর আল্লাতী উরিতুহা, এই কূপটাই আমাকে স্বপ্নে দেখানো হয়েছিল, এই কূপ আমাকে স্বপ্নে দেখানো হয়েছিল। ওয়া কান্না মাহা নোকাআতুল হেন্নায়, তার পানিগুলি ছিল কেমন? মেহেদি মিশ্রিত পানির তলানির মতো। মেহেদি গুলে দেন আপনি পানিতে, আর তারপরে কিছুক্ষণ রেখে দেন, তখন তলানিতে রংটা বেশি চলে যাবে, হবে না? ওই তলানির মতো মেহেদি মিশ্রিত পানির তলানির মতো হয়ে গেছিল সেই কূপের, গোটা কূপের পানি। তাহলে কত বিষাক্ত জাদু ছিল। ওয়াকান্না নাখলাহা রৌসু শায়াতিন, আর দেখে মনে হচ্ছিল যে সেই কূপের, সে কুয়ার চারপাশে যে খেজুরের গাছগুলি ছিল, সেই গাছের অগ্রভাগগুলি বা অপর ভাগগুলি ছিল শয়তানের মাথার মতো, মানে খুব ভয়ঙ্কর ছিল। শয়তানের সাথে তুলনা করে কিসের জন্য? ভয়ঙ্কর। এই লোকটি শয়তান, মানে মারাত্মক ক্ষতিকর। তো শয়তানের মাথার মতো।
কালা ফাস্তুখরিজা, বের করা হলো। কালাত, মা আয়েশা বলছেন, ফাকুল, আমি বললাম, আফালা এই তানাশার, তো আপনি বিষয়টিকে কেন প্রচার করে দিলেন না? সাহাবায়ে কেরামদের সবকে জানিয়ে দিতেন যে বানু যুরাইক গোত্রের এই লাবিদ ইবনে আসাম নামক এই মুনাফিক ব্যক্তি আমাকে কি করেছে, জাদু করেছে, আর ইহুদিরা এই ষড়যন্ত্রকে জাদু করিয়েছে, এই কথা মদিনার সমাজকে জানিয়ে দিতেন সাহাবায়ে কেরামদের। কিন্তু জানিয়ে দিলে সাথে সাথে গিয়ে তার গর্দন উড়িয়ে দিত, আর ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত। মোনাফেক তাদের সংখ্যা যথেষ্ট সংখ্যা ছিল, তখন মোনাফেকরা আগে বসে থাকতো, তারা মারামারি শুরু হয়ে যেত। এইদিকে মোনাফেক আর ইহুদিরা হয়ে যুদ্ধ লাগিয়ে দিত, আর ঘরে মদিনাতে যুদ্ধ শুরু হয়ে, গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। এই জন্য সবসময় যারা নেতৃত্বে রয়েছেন সবসময় চিন্তা করতে হবে যে এমন পরিস্থিতি যেন দেশে না তৈরি হয় যে গৃহযুদ্ধ লেগে যায়। আজকে সুডানের অবস্থা দেখুন, এক সময় দেখেছেন আপনার সোমালিয়ার অবস্থা, কি যে অবস্থা। সব মুসলিম দেশ, মুসলিম দেশগুলিতে ইসলামের শত্রুরা, মুসলিমদের শত্রুরা, তারা গৃহযুদ্ধ লাগাতে চায়। কখনো সুযোগ দেবেন না আপনি ঘরের শক্তি বাইরের শক্তিকে যে ঘরে ঘরে যুদ্ধ লেগে যায়। হ্যাঁ, গৃহযুদ্ধ মানে একটা হচ্ছে রাষ্ট্রীয় গৃহযুদ্ধ, আর একটা হচ্ছে পারিবারিক গৃহযুদ্ধ। আরে 5টা ভাই আছেন, 5টা 5 রকম হবে, তাই বলে যে মারামারি শুরু করে দেবেন। কিছুটা হক মারলো, কিছু বেইমানি করলো, একটা ভাই খেয়ে নিল, আর এই করলো সেই করলো, আমার ক্ষতি করলো, আমার ছেলে মেয়েদের ক্ষতি করলো। সবর করেন আপনি, নাহলে আপোষে ভাই ভাই মারামারি লাগিয়ে দেবেন, গ্রামবাসী হাসবে, যত হিংসুক দুশ্মন আছে সব হাসবে। দুশ্মন হাসার সুযোগ করে দিলেন আপনি না, কখনোই সুযোগ দেবেন না, যথাসাধ্য এড়িয়ে চলবেন। যদি দেখেন যে এরকম পরিস্থিতি হচ্ছে, খারাপ আচরণ হচ্ছে, আপনি কিছু নুন খাওয়ান ওই খারাপ ভাইগুলোকে, তাদের অনিষ্ট রক্ষা করা থেকে রক্ষা পাওয়ার জন্য বা অনিষ্ট দূর করার জন্য তাদের কিছু নুন খাওয়ান, গুণ গাইতে শুরু করে দেখেন, পরীক্ষা করে। ইদফা বিল্লাতি হাসান, ভালো দিয়ে মন্দকে, বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো। আর মন্দ দিয়ে মন্দকে দূর করা যায় না, যে তুই করেছিস, ক্ষতি করেছিস, আমিও করব, তুই এরকম কাজ করলি তো আমিও করব, কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। তো বলছেন যে মা আয়েশা কি বললেন যে আপনি এটার প্রচার কেন করে দিলেন না, সবাই জানতো। কালা, আমার শোনো আয়েশা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কাল শাফানি, আল্লাহ আমাকে ভালো করে দিয়েছেন, আরোগ্য দান করেছেন, আমার কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সুস্থ। ওয়াকরাহু আন ওসিরা আলা আহাদি মিনান নাস, আমি অপছন্দ করি কি যে কোন মানুষকে প্ররোচিত করব, কিসের জন্য? অনিষ্টের জন্য, অশান্তির জন্য, যে সমাজে অশান্তি হোক, কারণ মারামারি শুরু হয়ে যাবে। জি, তখন সামলানো মুশকিল হয়ে যাবে, 50 নম্বর বাবু সেহরি অধ্যায় হচ্ছে জাদুর অধ্যায়, 5766 নম্বর হাদিস জাদু সম্পর্কে। আর হাদিসটি আগের হাদিসটি এসছে, এই জন্য আমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সোহেরা রাসূলুল্লাহ সঙ্গে জাদু করা হয়েছিল। হাত্তা ইন্নাহু ইউখাইয়ালু ইলাইহি, তার ধারণা হয়তো আন্নাহু ইয়াফআলু শাইআ, যে কোনো কিছু তিনি করে ফেলেছেন, অমা ফাআলাহু, অথচ তিনি ওটা করেননি। মনে হয়তো যে স্বামী স্ত্রী মিলিত হয়েছেন, বলতেন হ্যাঁ হয়ে গেছে, সহবাস হয়ে গেছে, তো হয়নি। জি, কিন্তু তার ওপর যে ওহী নাযিল হচ্ছে, ওহী প্রভাবিত হয়নি। তার হৃদয়ের অবস্থা ঠিক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিকভাবে তিনি অসুস্থ হয়েছেন, বা শারীরিক যে দুর্বলতা এসেছে, বড়ই দুর্বলতা এসেছিল, কিন্তু মানসিক অবস্থার ওপর দুর্বলতা আসেনি, যাতে তিনি হয়তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন, সুতরাং ওহীকে আয়ত্ত করতে পারছেন না, এমনটা হয়নি। আল্লাহ ওহীকে সুরক্ষিত করার জন্য বলছেন। হাতে জাকানা জাতায়ম, একদিনের ব্যাপার, ওয়াহুয়া ইন্দি, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ছিলেন। মা আয়েশা বলছেন, দা আল্লাহ ওয়া দাআহু, বারবার করে আল্লাহর কাছে দোয়া করছেন। সুম্মা কালা, তারপরে বললেন, আশায়েরতে, তুমি কি বুঝতে পেরেছো ইয়ে আয়েশা, আন্নাল্লাহ কাদ আফতানি ফি মাস্তাফতাহু ফি, আল্লাহর কাছে যা চেয়েছিলাম তা আল্লাহ আমাকে বলে দিয়েছেন, বাতলিয়ে দিয়েছেন। কুলতু, আমি বললাম, ওমা যাকা ইয়া রাসূলুল্লাহ, সে বিষয়টি কি? কালা জাআনি রাজুলান, দুই ব্যক্তি আসলো, মানে দুই ব্যক্তির রূপ ধরে। ফাজালা জালাসা আহাদুহুম ইনদা রাসি, একজন আমার মাথার কাছে বসলো, আরেকজন পায়ের কাছে বসলো। আর তারপরে বলতে লাগলো একজন আরেকজনকে, মাওয়াজুর রাজুল, এই ব্যক্তির অসুস্থতা কি, রোগ কি? কালা মাতলুবুন, জাদুগ্রস্ত হয়েছে। ওমান তাব্বাহুকে জাদু করেছে। কাল্লা বিদুন আসাম ইল ইহুদি মিম্বানি বানু যুরাইক, এখানে ইহুদি বলা হলো, কিন্তু ওই হাদিসে মুনাফিক বলা হয়েছে, আল্লাহু আলাম। তো ইহুদি হতে ইহুদিদের মিত্র হিসাবে, কারণ মিত্র গোত্রকে নিজের গোত্রই মনে করা হতো। আরবদের মধ্যে যে মিত্রতা এমন ছিল, কারণ রাষ্ট্রীয় শাসন যেহেতু ছিল না, গোত্রীয় শাসন,
তো একা একটি গোত্র বা বংশ নিজে হয়তো যুদ্ধ করতে পারবে না, এই জন্য আরও কিছু গোত্রকে নিজের সাথে মিলিয়ে নিত যে তোমরা আমাদের বন্ধু, আমাদের জীবন তোমাদের জীবন, আমাদের মরণ তোমাদের মরণ, আমাদের যুদ্ধ তোমাদের যুদ্ধ। হ্যাঁ, তোমরা কি কেউ মারলে আমরা আছি, হ্যাঁ দাঁড়াবো, আর আমাদেরকে মারলে তোমরা দাঁড়াবে। এইভাবে তারা মিত্রতার সম্পর্ক স্থাপন করতো, যাদেরকে বলতো হ্যালিফ, মানে হলফ করে, তাদের সাথে কসম করে, শপথ করে তারা মিত্রতা স্থাপন করত। তো বলছেন যে কালা ফাফি মাজা কিসে, কালাম ফি মুস্তিন মশাতাতিন ওয়াজুফেতাল আতিন জাকারিন, যেটি বললাম যে চিরুনি ছিল, আর তারপরে কিছু চিরুনি আঁচড়াতে গিয়ে বা সেতি করতে গিয়ে যে চুল আসে সেগুলোতে ছিল, আর তারপরে পুরুষ আপনার খেজুর গাছের আপনার খোলসের ভিতরে সেটা জাদু করা হয়েছিল। আইন হওয়া সেগুলি আছে কোথায়, বীরে জারওয়ান, জারওয়ান নামক, জারওয়ানও বলা হয়েছে, আর এখানে জি আর ওয়ান বলা হয়েছে। তো একটির নাম একাধিক হয়ে থাকে, কোনো একটির অনেকগুলি জিনিস আছে যে অনেক সময় নামের পার্থক্য থাকে, নামের পার্থক্য থাকে। একটি দেশের নাম বা একটি অঞ্চলের নাম বিভিন্নভাবে বলে না, চিটাগাং, চট্টগ্রাম, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সেখানে কূপের কাছে, ফি ওয়ানাসিমিন আসে, কিছু সাথী সঙ্গীদেরকে নিয়ে, আর সেখানে গিয়ে দেখলেন যে সেখানে আশেপাশে কিছু খেজুর গাছ আছে। সুম্মা রাজা ইলা আয়েশা, আয়েশার কাছে ফিরে আসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করেছে, লাকান্না মাহনুকাতুন না, পানির রং এত পরিবর্তন হয়েছে যে মনে হচ্ছে যে মেহেদি মিশ্রিত পানির তলানি সেই পানিগুলি। ওয়ালাকান্না নাখলা রউসু শায়াতিন, আর সেখানকার খেজুর গাছগুলি শয়তানের মাথার মতো মনে হচ্ছে। বলতো ইয়া রাসূলুল্লাহ, আফা আখরাজতাহু, সেগুলিকে বের করে সবাইকে জানিয়ে দিলেন না মদিনার সাহাবায়ে কেরামদের? কালাল্লাহ, জানাবো না। আমা আনা, শোনো, কাদ আফানিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন, ও শাফানি, শেফা দান করেছেন, ও খাশিত, আমি ভয় পাচ্ছি, আন ওসাউরা আলান নাস মিনহু শাররান, যে আমি মানুষকে পরিচিত করে কোনো অনিষ্ট না শুরু হয়ে যায় আর বিশৃঙ্খলা না হয়। ও আমারা বেহা, সেই বস্তুগুলি যেগুলিতে জাদু করা হয়েছিল সেগুলি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ফাদফিনাত, সেগুলি মাটিতে পুঁতে দেওয়া হলো। 51 নম্বর অধ্যায় বলছে বাবুন ইন্না মিনাল বায়ান সেহরা, কিছু কিছু ভাষণ রয়েছে যাতে জাদু আছে। এতক্ষণ তো আসল জাদুর কথা আলোচনা হইল, এখন হ্যাঁ কিসের জাদু? ভাষার জাদু, কথার জাদু। কথার জাদু, এই কথাটি আমারও বলি, এমন কথা বললো মনে হচ্ছে জাদু লাগিয়ে দিল। হ্যাঁ, এমন মিষ্টি কথা। আজকাল যারা মেয়েদের প্রেমে পড়ে, যেসব যুবকরা, অথবা মেয়েরা তো বেশি আবেগী, মেয়েরা আবার কিছু কিছু যুবক শয়তানের হ্যাঁ প্রেমে পড়ে যায়, প্রেমের জালে ফেঁসে যায়। কি ওই যে একবার মধু মাখা কথা, এত উফ উফ, এই করতে গিয়ে এক কথাতে তাকে কাত করে দিয়েছে, পাগল হয়ে গেছে। না বাপ চেনে, না মা চেনে, না মান সম্মান বুঝলো না, বাপ মার সম্মান কোথায় গেল, আমার বংশের সম্মান কোথায় গেল, কিচ্ছু বুঝলো না। হ্যাঁ, উদাও হয়ে গেল। কথা বুঝতে পারছেন তো? কিছু কিছু কথায় কি রয়েছে? জাদু রয়েছে। কিছু কিছু কথায় জাদু রয়েছে, এরকম ভাষণে জাদু রয়েছে, ভাষণে জাদু আছে। জি, যারা কোরআন হাদিসের ওয়াজ করে না, বেদাতি ওয়াজ করছে, শিরকি কথা বলছে, তারপরও তাদের শ্রোতার অভাব নেই। কারণটা কি? আল্লাহর কথাও বলে না, রসুলের কথাও বলে না, ধর্মের লেবাস পরে শিরক বিদআত করাচ্ছে, আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তারপরও এক শ্রেণীর বোকা মুসলমান, তারা তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে মাহফিলে নিয়ে আসছে। কেন? কারণ তাদের বয়ানে কি আছে? সেহের, জাদু আছে, জাদু আছে। 5767 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কাদিমা রাজুলুন মিনাল মাশরিক, একবার মদিনায় পূর্ব দিক থেকে দুইজন ব্যক্তি আগমন করলো। পূর্ব দিক বলতে এই আল কাসিম আর রিয়াজ এলাকা, নাজদ এলাকা। এই নাজদ এলাকা থেকে এই দুইজন লোক গিয়ে মদিনায় হাজির হইল। ফাখাত, আর দুইজনে গিয়ে মদিনায় ভাষণ দিল। খুতবা মানে ভাষণ, তাইলে খুতবা মানে ভাষণ। কিন্তু বেদাতি মোল্লারা বুঝলো না যে জুমার খুতবা আর ঈদের খুতবা ওইটা ভাষণ হইতে হবে, যাতে
ভাষাভাষীরা বুঝে, এ মূর্খরা মন্ত্রে পড়েই জুমা পড়াবে, মন্ত্রে পড়েই ঈদ পড়াবে, আর জাতিকে জাহেল মূর্খ রেখে দেবে। জাতি জাহেল মূর্খ থেকে গেল, ইসলাম সম্পর্কে কিছুই জানতে পারলো না। আরে আমার দার্সে পয়সাওয়ালা ইনভেস্টারগুলো আসবে না? আছে কেউ ইনভেস্টার? কেউ নেই। এখানে শত শত ইনভেস্টার আছে বাংলাভাষী, দাম হবে। কথা ঠিক কিনা? যদি সম্মেলনও হয়, বিভিন্ন জায়গায় শহরগুলোতে সম্মেলনে যায়, তারপরও হয়তো আসে না, ওই একাধটা কখনো হয়তো কোনো সময় চলে আসে। হ্যাঁ, দিনই সার্কেলের হইলে খানিকটা, না হইলে প্রায়গুলি আসে না। এখানে কোটিপতি, আমার ইসলামিক সেন্টারের পাশে যে সিকমার, কোটিপতি বাঙালি আছে, জীবনও ইসলাম সেন্টারে আসে না। 27 বছর আমি আছি এখানে, কথা বুঝতে পারছ, দিন শিখতে। কিন্তু জুমা মসজিদে ইসলাম বাঁচাবার জন্য আসবে। আরে 5 ওয়াক্ত না পড়লে কমপক্ষে জুমাটা তো পড়ি, ঠিক কিনা? আর ঈদটা তো পড়ি, আসবে না? জুমার খুতবাটা যদি বাংলায় হয়, বাংলার জমিনে বাংলায় হবে, আরবের জমিনে এটা সেই জন্য আরবিতে হচ্ছে, বুঝা গেছে? এখানে আরবদের সংখ্যা বেশি এবং এই দেশটি হচ্ছে আরবি ভাষার দেশ, সেই জন্য। কিন্তু বাংলাদেশে কেন আরবিতে মন্ত্র পাঠাবে? হ্যাঁ, ভারতে উর্দুতে খুতবা না হয়ে আপনার, বা যে অঞ্চল, ভারতে তো উর্দু ছাড়া অন্য ভাষাও আছে, যেখানে যেই ভাষা সেই ভাষায় খুতবা না হয়ে আরবিতে কেন মন্ত্র পাঠ হবে? এতে ফায়দা কি হলো? চিন্তা করুন, আপনার এখানে 52টি সপ্তাহ, এক সপ্তাহে যদি একদিন আসেন, তাহলে গোটা 1 বছর আসবেন, তাহলে 52টি আমার বক্তব্য দার্স শুনতে পাবেন, ঠিক কিনা? বৃহস্পতিবারে সপ্তাহে বিষয়ভিত্তিক একদিন দার্স হচ্ছে, তাহলে 1 বছর পার হবে, তাহলে 52টি বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন, ঠিক না? কিন্তু জুমা 52টি জুমা, 52টি বছরে জুমা, যাতে এই আপনাদের মতো গরিবগুলো শুধু আসবে না জুমাতে, ওই কোটিপতি বড় বড় কোম্পানির মালিকরাও আসতে বাধ্য। ঈদে বড় বড় কোম্পানির মালিকরা, ভিআইপিরা আসছে, মন্ত্রী মিনিস্টারও আসছে, যারা প্রশাসনে আছে তারাও আসছে, বিভিন্ন দপ্তরের যারা একবারে মুখ্য ভূমিকা পালনকারী তারাও আসছে। সুতরাং 52টি বিষয় আর 2টি ঈদ মিলে 54টি বিষয় সম্পর্কে তারা স্বাভাবিক জানতে পারবে না? খুব সহজে। কত সহজে তারা ইসলাম জানতে পারবে, চিন্তা করুন। তা দেখি, রাষ্ট্রপতি আসতে বাধ্য, প্রধানমন্ত্রী আসতে বাধ্য, হ্যাঁ, তার যতগুলি আমলা আছে, মন্ত্রী আছে, সবাই আসতে বাধ্য জুমাতে আর ঈদে। কিন্তু যতই বড় সম্মেলন করেন না কেন, জমিয়ত আহলে হাদিসের সম্মেলন হচ্ছে, আহলে হাদিস আন্দোলন সম্মেলন হচ্ছে, আর এই সালাফি সম্মেলন হচ্ছে, তাতে আসছে কাউকে স্পেশাল গেস্ট করে যদি নিয়ে আসা হয়, হয়তো আসলো বড় এহসান করে দিল এসে, হ্যাঁ, যে অনুগ্রহ করলাম, ঠিক না? কিন্তু জুমাতে ওর নিজের ধর্ম বাঁচাবার জন্য আসবে, ঈদে ওর ধর্ম বাঁচাবার জন্য আসবে, ঠিক না? কমপক্ষে নামকে আসতে হবে। তো আপনি সেখানে সহজে ইসলামটা জানিয়ে দিতে পারছেন। এই বুঝটা যদি আমাদের দেশের আলেম ওলামাদের হইতো, ওই বিদাতি আলেমদের বিশেষ করে বলছি, তাহলে এই খুতবা আরবিতে তারা কখনো পড়াইতো না। আরব দেশে শুধু আরবিতে খুতবা হবে, অথবা আরব দেশের মেহমান গিয়ে যদি ভারতে, বাংলাদেশ, পাকিস্তানে খুতবায়, তখন সে আরবিতে খুতবা দিবে, অনুবাদ করবেন দেশবাসীর জন্য। কিন্তু সেখানে খুতবা হবে বাঙালি আলেমের, হ্যাঁ, বাঙালি খতিবের, বাংলা ভাষায় খুতবা হবে। জি, যেখানে যে ভাষা রয়েছে সেখানে খুতবা হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো এই দুজনে ভাষণ দিল এসে, ফাজেবান না শুলে বায়ানেহমা, লোকেরা এই 2জন বক্তার ভাষণ শুনে, হ্যাঁ, তারা খুব বেশি আনন্দিত হইল, অবাক হয়ে গেল, কি সুন্দর ভাষণ, এইরকম বক্তা আমাদের মদিনায় কেউ নেই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলুল্লাহ সবচাইতে বেশি, হ্যাঁ, অলঙ্কারপূর্ণ ভাষা বলার আল্লাহ স্পেশাল ক্ষমতা দিয়েছিলেন, হ্যাঁ, তার মতো কেউ ছিল না, কিন্তু অন্য কেউ ছিল না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তখন বললেন, এই লোকজন যে এত খুশি হয়েছে এই 2জনের ভাষণ শুনে, যারা নজদ এলাকা থেকে গিয়েছিল, বলে, ইন্না মিনাল বায়ান লা সেহরা, কিছু কিছু ভাষণ আছে যাতে জাদু আছে, তোমাদেরকে জাদুর মতো কি করেছে, আকর্ষণ করেছে। অথবা বর্ণনাকারী সন্দেহ, ইন্না বাদাল বায়ানে সেহরুন, সব বয়ান নয়, সবার বক্তব্য না, সবার ভাষণ না, কিছু কিছু বক্তার ভাষণে সেহের জাদু রয়েছে। 52 নম্বর অধ্যায় হচ্ছে বাবুদ্দাওয়াই বিল আজওয়াতিল সেহের। এই অধ্যায় হচ্ছে
জাদুর চিকিৎসা করা আজুয়া খেজুর দিয়ে, এটাও একটা। এতক্ষণ যে বললাম মধুর কথা, জমজম পানির কথা বললাম, আর কি কালাজিরার কথা বললাম, দোয়া জিকির আজকার কথা বললাম, কোরআনী আয়াতের কথা বললাম, তার সাথে এটাও অ্যাড করেন কি আজওয়া খেজুর দিয়ে বিষ, হ্যাঁ হ্যাঁ, বিষের প্রতিক্রিয়া দূর করা, আর হ্যাঁ জাদুর প্রতিক্রিয়া দূর করা, জাদু চিকিৎসা করা। আজওয়া খেজুর জানাই আছে আপনাদের, আজওয়া খেজুর, আজওয়া খেজুর মদিনার সেই খেজুর। 5768 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তাবাহা কুল্লা ইয়াউমিন তামারাতিন আজওয়াতান, কেউ যদি সকাল বেলা কয়েকটি আজওয়া খেজুর খায়, এখানে 7টি বলা হয়নি, কয়টি বলা হয়েছে? তামারাতিন, কয়েকটি খেজুর খায়, লাম ইয়াদুরু সুম্মুন ওয়ালা সিহরুন যালিকাল ইয়াউম ইলাল লাইল, সেই দিন রাত আসা পর্যন্ত তার ওপর কোনো বিষের অথবা জাদুর প্রতিক্রিয়া হবে না, জাদুর অ্যাকশন হবে না, আর বিষের অ্যাকশন হবে না। ওয়াকালা গায়রু, অন্যরা বর্ণনা করতে বলেছে সাবা তামার, 7টি খেজুর, আর এটাই বেশি হ্যাঁ ঠিক যে 7টির কথা রয়েছে প্রসিদ্ধ হাদিসে। 5769 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আমির বিন সাদ, তিনি বলছেন সামিয়তু সাদান, আমার আব্বা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছি, তিনি বলেন সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মান তাসাব্বাহা সাবা তামারাতিন আজওয়াতান, যেই ব্যক্তি 7টি আজওয়া খেজুর সকাল সকাল খাবে, সকাল সকাল মানে বাসি পেটে খেতে হবে কিন্তু, হ্যাঁ সকাল সকাল নাস্তা করার পরে নয়, দুপুরবেলা নয়, বরং সকালবেলা বাসি পেটে, পানি খান তারও আগে অসুবিধা নেই, কিন্তু বাসি পেটে কোনো অন্য খাবার খাওয়ার আগে, লাম ইয়াদুররু যালিকাল ইয়াউম, সেই দিন তার কোনো ক্ষতি করতে পারবে না, সুম্মন কোনো বিষের প্রতিক্রিয়া, ওয়ালা সিহরুন, না কোনো জাদু। আর একটি অধ্যায় রয়েছে ছোট্ট, আমরা শেষ করিনি কারণ এই হাদিসগুলি এর আগে হয়ে গেছে। 5770 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া, সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু না। ব্যাখ্যা করেছি যে রোগের মধ্যে এই ক্ষমতা নাই যে সংক্রমণ করে যেতে পারে, তবে কিছু কিছু ছোঁয়াচে টাইপের রোগ আছে যেগুলির স্বভাব ওই রকম প্রাকৃতিকভাবে, কিন্তু আল্লাহর ইচ্ছা ভিন্ন হয় না। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আপনাকে ছোঁয়াচে লাগবে, না হলে লাগবে না। ওয়ালা সাফার, আর সফর মাসে অশুভ বলে কোনো কিছু নেই, অকল্যাণ বলে কোনো কিছু নেই। ওয়ালা হাম, আর পেঁচা শুভ অশুভের লক্ষণ নয়, আলামত নয়, যে পেঁচার ডাক অথবা পেঁচা দেখেছেন সুতরাং কোনো বালা মুসিবত আসবে, এমন ধারণা ভিত্তিহীন, ভ্রান্ত ধারণা। ফাকালা আরবি, জনৈক বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ মা বারুল এবেলে, তাহলে উট কেন এমনটা হয়, কি হয়? তা কোনো ফিররামলে, মরুভূমিতে থাকে, বালি মাটিতে মরুভূমিতে থাকে, কান্না হাজেবা, আমাদের উটগুলি প্রথম প্রথম এত সুস্থ সবল থাকে যে যেন মনে হয় দেখে হরিণের মতো, হরিণ শুধু লাফ দেয়, তো যেন আমাদের উটগুলি হরিণের মতো সুস্থ সবল দেখতে পাই। ফায়ুখালে তোহাল বাইরুল আজরাব, আর তার সাথে মিলিত হয় চর্মরোগে আক্রান্ত উট। একটা উট গিয়ে আমাদের উটের পালে, সুস্থ সবল উটের পালে ঢুকে গেল, যেই উটটি ছিল কি হ্যাঁ চর্মরোগে আক্রান্ত ছিল। ফাইউজরে বহা, তার গোটা পালের উটগুলিকে কি করলো, চর্মরোগে আক্রান্ত করে দিল। তো আমরা তো দেখতে পাই এমনটা হয়, অথচ নবী কি বলেন, লা আদওয়া, সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান আদাল আউয়াল, তাহলে প্রথম যে গোটা দেশের প্রথম যে উটটি, সেই উটটিকে কোন শক্তিতে সংক্রামিত করলো, ওখানে কি করে রোগ আসলো? চুলকানি। আমরা মাদ্রাসায় থেকেছি, মাদ্রাসাতে চুলকানি যখন শুরু হয়, হ্যাঁ তখন সব ছাত্রকে চুলকানিওয়ালার পাশে থাকলে, রুমে থাকলে চুলকানি হয়ে যায়, ও আশেপাশে একটু হ্যাঁ ওই তো, তাহলে হবেই যদি কেউ মনে করে, তাহলে প্রথম ছাত্রকে কোথা থেকে চুলকানি এলো? তবে আল্লাহর ইচ্ছা হলে হতে পারে। একদল অবশ্য বলছেন না, আসলেই নাই, কোনো কিছু নেই। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুষ্ঠরোগী থেকে পালাও। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস সামনে আসছে যে অসুস্থ উটকে সুস্থ উটের পালে ঢুকাবে না। কেন বললেন তাহলে? বলছেন যে এই হাদিসগুলি মানসুখ হয়ে গেছে। কি বলছে? এই হাদিস রহিত হয়ে গেছে,
একটি ব্যাখ্যা। আর আর দল বলছে যে না, ওই মানসুখ হওয়ার কথাই, অথবা এই হাদিসগুলি ওপরে প্রাধান্য দিয়েছে তারা ওই লা আদুয়ার হাদিস, সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই। কিন্তু অধিকাংশ ওলামারা বলছেন যে কিছু কিছু ব্যাধি আছে সংক্রামক টাইপের, ছোঁয়াচে টাইপের, কিন্তু আল্লাহর ইচ্ছা ভিন্ন হয় না সেটি। তো তারপরের হাদিস দেখেন 5771 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সালমা ইবনে আব্দুর রহমান তাবি বলছেন, সামিয়া আবু হুরায়রা বাদু, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছেন এরপরে, মানে লা আদুয়া, আগের হাদিসটি কিন্তু আবু হুরায়রা বর্ণনা করেছেন। হাদিসের প্রথম বাক্য কি ছিল? যে সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই। আবু হুরায়রা নিজে বর্ণনা করেছেন সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই। তারপরে আবার তার কাছ থেকে শুনছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদান্না মুমরিজুন আলা মুসিহ, অসুস্থ উটকে সুস্থ উটের পালে নামাবে না বা পালে নিয়ে আসবে না। আওরাদ ইউরদ মানে অবতরণ করা, নামানো। যেখানে সুস্থ উট, সবল উট আছে, একটা অসুস্থ উট যদি থাকে, চর্মরোগে আক্রান্ত উট থাকে, তো এই সুস্থ উটের পালে ঢুকায় না। এই হাদিস কি প্রমাণ করে? যে সংক্রামক ব্যাধি তাইলে আছে, ছোঁয়াচে ব্যাধি আছে। আবু হুরায়রা দুটো হাদিস বর্ণনা করেছেন। হাদিস পরস্পর বিরোধী কিনা? আগের হাদিসে কি বলা হলো? সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই, লাদু। আর এই হাদিসে বলা হচ্ছে যে অসুস্থ উটকে সুস্থ উটের পালে নিয়ে আসবে না। তখন বলছেন ওয়ানকার আবু আল হাদিস আল আউয়াল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলা হলো যে আপনি যে একটি হাদিস বর্ণনা করেছেন আমরা যে শুনেছি আপনার থেকেই, আবু সালমা বলছেন যে আপনি যে হাদিস বর্ণনা করেছেন লা আদওয়া, সংক্রামক ব্যাধি নেই, আবার আজকে বলছেন এইরকম। কুলনা বলছেন আমরা বললাম, আলাম তুহাদ্দিস আন্নাকা আন্নাহু লা আদওয়া, আপনি কি ইতিপূর্বে হাদিস বর্ণনা করেননি যে সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই? আবার আজকে বলছেন যে অসুস্থ উটকে সুস্থ ওটের পালে ঢুকায়ও না। তখন তিনি ফারাতানা বিল হাবাসিয়া, হাবশি ভাষায় তিনি যেন কোনো একটি অস্পষ্ট কথা বললেন। রাতানা মানে অস্পষ্ট কথা বলা, মানে ক্লিয়ার কোনো কথা না বলা, এমনভাবে কথা বললেন যে অস্পষ্ট থেকে গেল, বিষয়টি বুঝতেই পারলাম না কি বললেন। তাহলে বোঝা গেল যে আবু হুরায়রা হাবশার ভাষা জানতেন, পূর্ব আফ্রিকা হাবাস, আবেসিনিয়া, ওখানকার কিছু ভাষা জানতেন হয়তো। তো হাবশি ভাষায় তিনি কোনো অস্পষ্ট কথা বললেন। আবু সালমা বলছেন, ফামার রায়তুহু নাসিয়া হাদিসান গায়রাহু, আমি আবু হুরায়রাকে সারা জীবন তার কাছ থেকে লেখাপড়া করেছি, হাদিস শিখেছি, কিন্তু এই একটি হাদিস ছাড়া কোনো হাদিস তিনি ভুলেননি। তিনি অস্বীকার করেন না, লা আদওয়া বয়ান করিনি আমি, অথচ লা আদওয়ার হাদিসও তিনি বর্ণনা করেছেন। হ্যাঁ, বোঝা গেছে। কিন্তু যখন তাকে বলা হলো যে আপনি যে লা আদওয়া বলেছেন যে সংক্রামক ব্যাধি নেই, তখন তিনি অস্বীকার করেছেন। তো অস্বীকার কেন করলেন? ভুলে গেছেন সেই জন্য। আমি যদি একটা ফতোয়া দিয়ে থাকি আর তার বিপরীত আজকে ফতোয়া দিই, আর তারপরে আমাকে যদি কেউ স্মরণ করায় যে শেখ আপনি যে একবার বলেছেন এইরকম, আর আমি যদি না বলিনি, অথচ আপনার কাছে প্রমাণ আছে, ধরেন রেকর্ড আছে, তাহলে কি বোঝা যাবে যে আমি বিষয়টি ভুলে গেছি। তো আবু সালমা তার ছাত্র বলছেন যে ফামায় রায়তুহু নাসিয়া হাদিসান গায়রাহু, আমি আবু হুরায়রাকে এই হাদিস ছাড়া কোনো হাদিস ভুলতে দেখিনি। এই হাদিসটি তিনি ভুলে গিয়েছিলেন। তাহলে মানুষ ভুলে যেতে পারে। ভাষ্যকারগণ লিখেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে এমনি হাদিস মুখস্থ করতেন, কিন্তু ভুলে যেতেন, প্রথম ভুলে যেতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস, এটা সহিহ হাদিস, সহিহ বুখারীতে হাদিস রয়েছে কিতাবুল ইলম, কিন্তু এর ব্যাখ্যাটা এইভাবে করেছেন তারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করলেন তিনি, যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুলে যে আপনার কাছ থেকে তো হাদিস শিখি, সবসময় তো আপনার কাছেই পড়ে থাকি মসজিদে নববীতে, আর সব দার্সে হাজির হয়, কিন্তু ভুলে যায়, একটিও মনে থাকে না। তখন নবী কি বললেন জানা আছে হাদিস? চাদর বিছিয়ে দিতে বললেন, চাদর বিছায়। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরে দোয়া পড়ে দিলেন, আর বললেন চাদরটাকে তোমার শরীরে কি করে নাও, জড়িয়ে নাও, চাদরটা গায়ে দিয়ে নাও ভালো করে, চাদরটাকে জড়িয়ে নাও। সেই দিন বলছেন যে তারপর থেকে আমি কোনো হাদিস ভুলিনি, যা শুনেছি সব মুখস্থ থেকেছে। 5000 বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা। বোঝা গেছে না?
তো ভাষ্যকারগণ যে কথাটি বলেছেন এই হাদিসের ব্যাখ্যায়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নেওয়ার আগে তিনি লা আদওয়া মুখস্থ করেছিলেন, ওই জন্য ভুলে গেছেন, কিন্তু নবীর দোয়া পাওয়ার পরে কোনো হাদিস তিনি আর ভুলেননি। এবার বুঝতে পেরেছেন? এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।